আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা, কেমন আছি আমরা? তো কি অবস্থা, কেমন আছি আমরা? আর আন্তরিকভাবে খুবই দুঃখিত যে ক্লাসটা স্টার্ট হতে এত লেট হয়ে গেল। একটু ব্যস্ত ছিলাম। ফ্রি হয়ে তারপর হচ্ছে ক্লাসটা শুরু করছি। যদিও ক্লাস লিঙ্কটা অনেক আগে দেওয়া হয়েছে, সম্ভবত 6টা 45 বা 50-এর দিকে ক্লাস লিঙ্কটা দেওয়া হয়েছে। যারা শুরুতে জয়েন করছেন তারা তো দেখছেনই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আচ্ছা, আমরা দেখতে দেখতে প্রায় শেষ পর্যায়ে চলে আসছে নাকি? আমাদের আজকের ক্লাস পরে সম্ভবত আর একটা ক্লাস নাকি? কিন্তু আমাদের মনে হচ্ছে যে এই যে অল্প কিছুদিন আগে আমরা আমাদের ব্যাচটা স্টার্ট করছি, কিন্তু আজকে আমাদের সিএফসি এর মানে আর একটা ক্লাসের পরে জাস্ট আর একটা ক্লাস। তো এই পর্যন্ত আমরা অনেক কিছু দেখছি, অনেক কিছু শিখছি। আমি জানি না কতটুকু আপনারা শেখাইতে পারছি বা আপনারা কতটুকু শিখতে পারছেন। আচ্ছা, তো চলেন আমাদের ডিরেক্ট ক্লাস টপিকে চলে যাই, কারণ হচ্ছে আমাদের প্রিভিয়াস ক্লাসের যে কোশ্চেনগুলো আছে এখন আর নিচ্ছি না। প্রিভিয়াস ক্লাসের কোশ্চেনগুলো হচ্ছে আমি আমাদের আজকের যে ক্লাস টপিকটা আছে এটা শেষ করে দেন হচ্ছে নিব। ওকে, সো যদি কোনো কোশ্চেন থাকে মনে রাখেন বা নোট ডাউন করে রাখেন, আমরা ক্লাস শেষে এই কোশ্চেনটা নেব। ওকে, এবং আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসটা হচ্ছে মনোযোগ দিয়ে দেখবেন, না হলে একদম সম্পূর্ণ মাথার উপর দিয়ে যাবে। আপনার মনোযোগ যদি অন্য দিকে যায় তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। ওকে, আর এই জন্য হচ্ছে মূলত আজকে ক্লাসটা একটু একটু লং হতে পারে, এই জন্য হচ্ছে শুরুতে আমি হচ্ছে কোশ্চেন নিচ্ছি না। যদিও অলরেডি আমরা 20 মিনিট লেট করে ফেলছি। তো চলেন আমরা ডিরেক্ট হচ্ছে ক্লাস টপিকে চলে যাই। তো আজকে আমাদের ক্লাস টপিক কি বলেন, মেসেজ করে বলেন। আর যারা ভিডিও মোডে নেয় ভিডিও মোডে চলে আসবে, হ্যাঁ? ভিডিও মোডে নেই যারা, ভিডিও মোডে চলে আসবো। যারা অ্যাটলিস্ট ভিডিও মোডে থাকার অবস্থাতে আছি তারা চলে আসবো, ঠিক আছে? আর ভিডিও মোডে থাকার অবস্থাতে যারা নেই তারা ভিডিও অফ করে রাখবো, অসুবিধা নেই। স্যার, ভয়েস শোনা যায় না, সকলে সেম প্রবলেম? আমার কথা ক্লিয়ারলি এবং আমাকে দেখা যাচ্ছে ক্লিয়ারলি? মেসেজ করে জানান তো, দেখি চ্যাট কি পাবলিক করা আছে। হ্যাঁ, চ্যাট তো ওপেন করা আছে। আমার কথা এবং আমাকে দেখা ক্লিয়ারলি যাচ্ছে কিনা একটু আমাকে জানান, হ্যাঁ? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা, আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট উইথ ওয়ার্ডপ্রেস। অর্থাৎ আজকে হচ্ছে আমরা একটা ওয়েবসাইট তৈরি করব। আজকের ক্লাস যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন তাহলে আজকের পর থেকে আপনারা নিজেদের একটা পোর্টফোলিও ওয়েবসাইট অর্থাৎ ওয়েবসাইট তৈরি করতে পারবেন, হ্যাঁ? আজকে হচ্ছে আমরা সেই ওয়েবসাইটটাই তৈরি করতে যাব। আচ্ছা, তো আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করতে যাব তখন আমাদের প্রথম দুইটা বেসিক জিনিস জানা লাগবে, এবং ওই বেসিক দুইটা জিনিস আমাদের লাগবে। বেসিক দুইটা জিনিস কি? একটা হচ্ছে ডোমেইন আর একটা হচ্ছে হোস্টিং। ডোমেইনটা কি? ডোমেইন হলো একটা ওয়েবসাইটের নাম। আমি যদি একটু প্র্যাকটিক্যালি দেখাই, আমি স্ক্রিনটা শেয়ার করি। আশা করি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আমি কি বললাম, একটা ডোমেইন হলো একটা ওয়েবসাইটের নাম। ওকে, এই যে আমাদের ওয়েবসাইটের, এই যে আমাদের মেন্টর সাইটে যে একাডেমি আছে এই ওয়েবসাইটের নাম কি? মেন্টর ওয়েবসাইটে যদি আমি ইউআরএলটা আপনাদেরকে দেখাই, একটু কপি করে বড় করে দেখাই। এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস www. এই যে মেইন www.mentorsitacademy.com।
এখানে ডোমেইন কোনটুকু? এই যেটুকু ডাব্লু ডাব্লু ডট এর পর থেকে শেষ পর্যন্ত পুরোটুকু হচ্ছে আমাদের ডোমেইন। বুঝতে পারছেন? এখন সাপোজ ধরেন ফেসবুকের ইউআরএল কি? ফেসবুকের ইউআরএল হলো www.facebook.com। তাহলে ফেসবুকের ডোমেইনের নাম কি? আমি যদি একটু লিখি www.facebook.com, তাহলে এখানে ফেসবুকের ডোমেইন কোনটুকু? এই যে facebook.com, অর্থাৎ www পরে এর থেকে শুরু করে যে ডট কম পর্যন্ত এইটুকুই হচ্ছে ডোমেইন, বা আপনি একটা ওয়েবসাইটের যে নামটা আছে ওই নামটাকেও ডোমেইন বলতে পারেন। সাপোজ ধরেন আমি যদি বলি মেন্টর সাইট একাডেমির হচ্ছে কি ডোমেইনটা কি, আপনি বলতে পারেন যে মেন্টর সাইট একাডেমি। ফেসবুকের ডোমেইনের নাম কি? অর্থাৎ ফেসবুকে যে ওয়েবসাইটটা আছে এটার ডোমেইনের নাম কি? আপনি বলতে পারেন ফেসবুক বা facebook.com। সো ডোমেইনটা কি আমরা ক্লিয়ার হয়েছি? বুঝেন নাই কে ডোমেইনটা কে? বুঝেন নাই কে? ডোমেইন এন্ড হোস্টিং আপনাদের আগে বুঝবো, তারপর হচ্ছে আমরা ওয়েবসাইট ক্রিয়েট করতে যাব। আচ্ছা, থ্যাংক ইউ, আশা করি সকলে বুঝছেন। এবার হচ্ছে হোস্টিংটা কি? হোস্টিং হলো হোস্টিং হলো অনলাইন স্টোরেজ। এখন অনলাইন স্টোরেজটাকে আমি একটু এক্সাম্পল দিই, যে আপনারা আপনাদের ফোন দিয়ে পিকচার তোলেন না? পিকচার তুলেন তো, হ্যাঁ। তো এই পিকচারগুলো কোথায় গিয়ে জমা হয় আপনাদের ফোনে? স্টোরেজে, রাইট? এখন সাপোজ ধরেন আপনার স্টোরেজ ফুল, বা আপনার ফোনে কোনো স্টোরেজে নাই, আপনি কি পিকচার তুলতে পারবেন? পিকচার কিন্তু তুলতে পারবেন না। প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা স্টোরেজ প্রয়োজন। কেন প্রয়োজন? এক একটা ওয়েবসাইটে অনেক কিছু দেখতে পাই, ভিডিও দেখতে পাই, ইমেজ দেখতে পাই, বিভিন্ন ধরনের এলিমেন্ট দেখতে পাই, রাইট? আমি যদি আমাদের ওয়েবসাইটটা দেখাই, আমাদের মেন্টর সাইট একাডেমিটা দেখাই, এই যে দেখেন, এই যে আমাদের ওয়েবসাইটে যে পিছনে একটা মোশন একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, রাইট? তারপর হচ্ছে এখানে অনেক হচ্ছে এলিমেন্ট দেওয়া আছে। এই প্রত্যেকটা এলিমেন্টের জন্য আলাদা আলাদা স্টোরেজ বা জায়গা প্রয়োজন, অর্থাৎ এমবি, মেগাবাইট, কিলোবাইট, টেরাবাইট, টিবি বা জিবি, গিগাবাইট, এগুলো প্রয়োজন আছে। এবং এই স্টোরেজটাকে হচ্ছে হোস্টিং বলে, অর্থাৎ প্রত্যেকটা ওয়েবসাইটের আলাদা আলাদা স্টোরেজ আছে, এই স্টোরেজটাকেই হচ্ছে হোস্টিং বলে। এই যে ফেসবুকে আমরা সারাদিন এত কিছু আপলোড করি, এই আপলোড করা পিকচারগুলো, যে পিকচারগুলো আমরা আপলোড করি তার একটা নির্দিষ্ট সাইজ আছে না? মেগাবাইট, কিলোবাইট, রাইট? এটা এই জায়গাটা কোথায় যে জমা হচ্ছে? ফেসবুকের হোস্টিংয়ে বা ফেসবুকের স্টোরেজে। এখন ফেসবুকের স্টোরেজ তো আনলিমিটেড, যার কারণে আমরা প্রতিদিন হাজার হাজার টিবি, হাজার হাজার লাখ লাখ টিবি, গিগাবাইট আচ্ছা আপলোড করি, তারপরে কোনো প্রবলেম হয় না। বাট আমরা যখন একটা পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট করব, তখন আমাদের আনলিমিটেড স্টোরেজের প্রয়োজন হবে না, আমাদের অল্প কিছু স্টোরেজ হলে এনাফ, 1 জিবি 2 জিবি। এই যে আমাদের যে মেন্টর সাইট একাডেমি ওয়েবসাইট, এই যে মেন্টর সাইট একাডেমি যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের স্টোরেজ হচ্ছে বা হোস্টিং হচ্ছে মাত্র 10 জিবি। এখন 10 জিবি কিন্তু লাগে নাই, 10 জিবির সম্ভবত 10%ও মনে হয় ইয়া করা নেই পুরো ওয়েবসাইট তৈরি করতে। যে যে এলিমেন্টগুলো আপলোড করা হয়েছে টোটাল মিলে সম্ভবত ম্যাক্সিমাম গেলে 1.5 জিবি হয়তো জায়গা খাইছে, বাকি সম্পূর্ণটা জায়গায় এখন ফাঁকা আছে। তো ডোমেইন এন্ড হোস্টিংটাকে আমরা বুঝতে পারছি। যদি এই দুটো যদি বুঝতে পারি তাহলে আমরা হচ্ছে সামনের দিকে আগাবো। বুঝতে পারছি ডোমেইন হোস্টিংটাকে আমরা ক্লিয়ার হয়েছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা জানি ওয়ার্ডপ্রেসটা কি, কারণ আমরা কি ওয়েবসাইটটা কোথা থেকে তৈরি করব। আচ্ছা, ওয়ার্ডপ্রেসটা জানার আগে আরেকটা বিষয় জানিয়ে দেই। সেটা হচ্ছে এই যে ডোমেইন হোস্টিং যেটা বললাম, একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে সর্বপ্রথম একটা ডোমেইন লাগবে, অর্থাৎ আপনার ওয়েবসাইটের নাম লাগবে, অ্যাড্রেস, তারপর হোস্টিং লাগবে। তবে আনফরচুনেটলি ডোমেইন হোস্টিং আপনি ফ্রিতে পাবেন না, ডোমেইন হোস্টিং আপনাকে কিনে নেওয়া লাগবে। আমি একটু দেখাই, আপনি অনেক বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেখান থেকে ডোমেইন হোস্টিং কেনা হচ্ছে, কেনা যায়। আমি একটা প্ল্যাটফর্ম এক্সাম্পল করে দেখাই, আমি চাচ্ছি একটা ওয়েবসাইট তৈরি করতে আমার নিজের নাম করে, হ্যাঁ। দেখি তাহলে আমার ওয়েবসাইটের নাম কি হবে, abdurrabbi.com। ওকে, দেখি আমার এই নামটা প্রথমে তো দেখতে হবে এই আমার নামটা অ্যাভেলেবেল আছে কিনা। আমার আগে কেউ যদি এই abdurrabbi.com দিয়ে কেউ যদি অলরেডি ওয়েবসাইট ক্রিয়েট করে থাকে, তাহলে কিন্তু এই নামটা দিয়ে আমি আর হচ্ছে নতুন করে ওয়েবসাইট তৈরি করতে পারবো না, হ্যাঁ। তো
তো চলেন একটু দেখি, এই যে আমি নেম চিপে চলে আসছি, আরো অনেক প্ল্যাটফর্ম আছে যেখান থেকে হচ্ছে আপনি ডোমেইন হোস্টিংটা কিনতে পারবেন। হ্যাঁ, জাস্ট আমারটা দেখি আমি আব্দুর, প্রথমত দেখবে অ্যাভেলেবেল আছে কিনা, তারপর হচ্ছে এর প্রাইসটা দেখবে। হ্যাঁ, আব্দুর রাব্বি .com। হ্যাঁ, দেখি তো এটা অ্যাভেলেবেল আছে কিনা। আচ্ছা, এটা এই যে অ্যাভেলেবেল আছে, টিক মার্ক দেখাচ্ছে, বাট এটা প্রাইস দেখছেন? প্রাইস হলো প্রায় $12। এটা লাইফ টাইম আপনাকে দিব না, এটা হচ্ছে আপনার ইয়ারলি, অর্থাৎ 1 বছরের জন্য $12। এখানে দেখেন আরো অনেকগুলো আছে। এ দেখেন, শুধুমাত্র ওয়েবসাইটগুলোর নাম যে সুন্দর www.abdurrabi.com যে হবে এমনটা না। এই ডটের পরে .2 হয়, .org হয়, .net হয়, .ai হয়। এইগুলোর ভিত্তিতে অনেক সময় ডোমেনের নামটা হচ্ছে, প্রাইসটা হচ্ছে কম বেশি হয়। যেমন দেখেন এই যে abdurrabi.com, এই ডোমেনের নামের প্রাইস কত? $12। আবার এটা দেখেন abdurrabi.to, এটার প্রাইস কত? প্রাইস $30। হ্যাঁ, এখানে দেখেন ও আর জি, এটার প্রাইস একটু কম। তারপর হচ্ছে .net আছে, এটার প্রাইস প্রায় $13। এটার প্রাইস দেখেন আরো কত বেশি। .ai বর্তমানে যেটা ট্রেন্ডিং এ আছে, যে ডোমেইনটা, প্রায় $90। এরপর দেখেন এটার প্রাইস দেখেন প্রায় $1000। এটার ডোমেইনটা কি? .inc। আমরা দেখি একটু লোয়েস্ট প্রাইস যেটা কোনটা, এই যে একটা একদম লোয়েস্ট প্রাইস আছে কি, abdurrabi.storage, এটার প্রাইস মাত্র হচ্ছে $100 বা $150। ওকে, সো আপনি এইভাবে, আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করতে যাবেন, আপনার প্রথম হচ্ছে এই ডোমেইন এন্ড হোস্টিংটা লাগবে, এবং এটা আপনাকে পারচেস করে নিতে হবে। এটা লাইফ টাইমের জন্য না, আপনি যদি লাইফ টাইম নিতে চান সেটা আলাদা কথা। বাট আপনি যদি একটা ডোমেইন এন্ড হোস্টিং নিয়ে আহ, এ- একটা ডোমেইন এন্ড হচ্ছে 1 জিবির একটা, মিনিমাম 1 জিবি তো কেনা যায় না, আপনি মিনিমাম যদি 10 জিবির একটা হোস্টিং নেন, তাহলে আপনার এই মুহূর্তে মিনিমাম 2 থেকে 3 হাজার টাকা খরচ হবে। ওকে, সো আমাদের এই মুহূর্তে তো 2 থেকে 3 হাজার টাকা তো খরচ করা পসিবল না, নাকি? পসিবল? যদি পসিবল হয়েও থাকে, আমরা এখন খরচ করব না, আমরা জাস্ট এখন প্র্যাকটিস করব। এখন প্র্যাকটিস করার জন্য আমাদের অন্য একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে ফ্রিতে 2 দিনের জন্য ডোমেইন হোস্টিং নিতে পারবো, আনলিমিটেড টাইম। এখানে জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে, আমি ওটা দেখাই দেবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন ওয়ার্ডপ্রেসের কাছে। আমরা আমাদের ক্লাস টপিক কি? পোর্টফোলিও ওয়েবসাইট উইথ ওয়ার্ডপ্রেস, অর্থাৎ আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করব। এখন ওয়ার্ডপ্রেসটা কি? ওয়ার্ডপ্রেস একটা হচ্ছে প্ল্যাটফর্ম বলতে পারেন, বা হচ্ছে টুলস বলতে পারেন, যেটার মাধ্যমে বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করা হয়। বিভিন্ন ধরনের না, আপনি আশেপাশে চারিপাশে মানে পুরো বিশ্বে যত ধরনের ওয়েবসাইটই থাকুক না কেন, ওই ধরনের আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন ওয়ার্ডপ্রেস দিয়ে, উইদাউট কোডিং। কোডিং লাগবে না এমনটা না, কোডিং লাগবে, বাট আপনি কোডিং ছাড়াও ওয়েবসাইট তৈরি করতে পারবেন। সেটা পোর্টফোলিও হতে পারে, সেটা এজেন্সি রিলেটেড হতে পারে, সেটা রেস্টুরেন্টের হতে পারে, সেটা কোনো প্রতিষ্ঠানের হতে পারে, যে কোনো রিলেটেড আপনি হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন এই ওয়ার্ডপ্রেস দিয়ে। ওকে, সো প্রথম যে থিওরিক্যাল যে বিষয়গুলো ছিল, যে বেসিক বিষয়গুলো ছিল, আমরা কি বুঝতে পারছি? ডোমেইন হোস্টিং বুঝতে পারছি, তারপর হচ্ছে ডোমেইন হোস্টিং যে টাকা দিয়ে কিনতে হয় এটা কি বুঝতে পারছি, তারপর হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসটা কি, এখানে কি করতে হয় বুঝতে পারছি। এবার চলেন আমরা আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করব। এখন ওয়েবসাইট ক্রিয়েট করতে গেলে কি লাগবে? ডোমেইন হোস্টিং। ডোমেইন হোস্টিংটা ফ্রিতে কোথা থেকে পাবো? এই যে আমি একটু দেখাই দিচ্ছি, সকলে এই নামটা মনে রাখবেন। হ্যাঁ, সকলে এই কাজটা করবেন। আর ফোন ইউজার যারা আছেন, তারা এই জাস্ট এই যে আপনার ক্রোম ব্রাউজারটা ওপেন করে হচ্ছে আপনার ডেস্কটপ মোডটা অন করবেন। ডেস্কটপ মোড অন করার পর আমি যা যা দেখাচ্ছি পিসিতে এবং ফোনে, দুটাই একদম 100% সেম থাকবে। আচ্ছা, তো চলেন আমরা আমাদের ব্রাউজারে চলে যাই। আমাদের ব্রাউজার কত? 118। আচ্ছা, আপনারা গুগলে প্রথম হচ্ছে আমার ডোমেন হোস্টিং লাগবে। ডোমেন হোস্টিং নেওয়ার জন্য গুগলে এসে সার্চ করবেন টেস্ট ডাব্লিউপি, ঠিক আছে? টেস্ট ডাব্লিউপি, হ্যাঁ, এই যেটা আমি আপনাদেরকে লিঙ্কটাও দিয়ে দিচ্ছি, দেখেন কমেন্ট মেসেজে আপনাদেরকে লিঙ্কটাও দিয়ে দিছি। এখান থেকে হচ্ছে এখন দেখার দরকার নেই, জাস্ট কপি করে এক জায়গায় রেখে দেন। হ্যাঁ,
এখানে এই ওয়েবসাইটে আসার পর সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার এই সাইন আপ করা। সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে এখানে জাস্ট একটা ইউজার নেম দিবেন আপনার, সেটা আপনার নাম দিয়ে ইউজার নেম দিতে পারেন। তারপর হচ্ছে আপনার একটা ইমেল দিবেন, আমাদের কাছে একটা ইমেল আছে, মেইলটা দিবেন। মেইলটা দিবেন, আচ্ছা আমরা ইউজার নেম এখান থেকে নিই। ওকে, এখানে ইউজার নেম, তারপর একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, হ্যাঁ, যে কোনো একটা পাসওয়ার্ড দিবেন, যেটা আছে, যেটা সাজেস্ট করতেছে এটা পাসওয়ার্ড দিলাম, দেন হচ্ছে রেজিস্টারে ক্লিক করবো, অর্থাৎ আমরা জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এই যে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। আমাদের যখন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তখন আমরা চলে যাবে যে ডিরেক্ট এই যে ক্রিয়েট নিউ সাইট, এখানে চলে যাবো, হ্যাঁ। এখানে যাওয়ার পর আমরা এই যে এখানে ক্লিক করবার এরকম একটা ইন্টারফেস আসবে, আমরা নিচে স্ক্রল করে এই যে ক্রিয়েট টেম সাইট, হ্যাঁ। আর আমি সকল কিছু অনেক ধীরে ধীরে দেখাচ্ছি যাতে করে আপনাদের কাছে অনেক বেশি কমপ্লিকেটেড না লাগে, হ্যাঁ। একদম স্টেপ বাই স্টেপ ফলো করবেন কাজ করার সময়, অ্যান্ড হচ্ছে এখন সম্পূর্ণ মনোযোগ এখানে রাখবেন। এক সেকেন্ডও যদি এদিক থেকে ওদিকে হয়ে যান তাহলে কিন্তু ভুল করবেন কাজ করার সময়, তারপর বলবেন স্যার এই বিষয়টা তো আমরা দেখিনি। ওকে, তো আমরা এখানে এসে কি করব, ক্রিয়েট টেম সাইট, এখানে ক্লিক করার পরে আপনাকে ফ্রিতে 2 দিনের জন্য ডোমেইন হোস্টিং দিয়ে দিবে। এই দেখেন আমি একটু কপি করে দেখাই, আমাকে একজন বলেন যে আমাকে এখানে ডোমেইন কোনটুকু, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের নাম, অর্থাৎ ইউআরএল, আর এটা এটা হচ্ছে সাইটের নাম, এন্ড হচ্ছে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইউআরএল। এখানে আমাদের ডোমেইন কোনটুকু বলেন, এখানে এইচটিটিপি দেওয়া আছে, আমি যদি ডাব্লিউ ডট দিই তাহলে আর ক্লিয়ার হয়ে যাবে। এইচটিটিপি থাকুক বা ডাব্লিউ এই যে এইচটিটিপি, তারপরে সেই দুটো স্ল্যাশের পরে পর থেকে যতটুকু আছে এই যে এটুকুকে মনে করবেন হচ্ছে ডট, হ্যাঁ। তাহলে আমাদের এই কোনটা, ডোমেইন কোনটা, আমাকে একজন বলেন তো, হ্যান্ড রেজ করেন তো। কই বুঝেন নাই ডোমেইন কোনটুকু? আচ্ছা লিমা বলেন তো। জি স্যার, জি বলেন। এসটিপির পরে যে অংশটুকু ওটুকাই হলো আমাদের ডোমেন। জি, এই যে এইটুকু হচ্ছে আমাদের ডোমেইন। যারা বুঝেন নাই আবারও কোশ্চেন করতে পারেন, হ্যাঁ, কারণ একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে গেলে যদি ডোমেইন হোস্টিং আমরা না বুঝি তাহলে ওয়েবসাইট কি ক্রিয়েট করব, ডোমেইন হোস্টিংটা বোঝা লাগবে, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে আপনাদেরকে দিবে, জি লিম আমি ইউজ করব। এটা দিবে, আপনারা কপি করে রেখে দিবেন, এখানে হচ্ছে ইউজার নাম দিবে, যদি ওইগুলো প্রয়োজন নেই, যদি কখনো প্রয়োজন হয় লাগতে পারে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড আপনার এই ওয়েবসাইটে হচ্ছে লগ ইন করার জন্য। আচ্ছা, তো এখানে আমাদেরকে যখন ওই আমাদের একটা ওয়েবসাইট ডোমেইন এন্ড হোস্টিং দিয়ে দিবে, হোস্টিং অটোমেটিকলি আপনাদেরকে 1 জিবি দিবে। ওকে, এখান থেকে ফ্রিতে আপনাকে একটা ডোমেইন দিবে আর হোস্টিং দিবে। আর এখানে আরেকটা বিষয় দেখেন, আপনি আপনার ওই ডোমেইনটা নিজের ইচ্ছা মতো নিতে পারবেন না, যেহেতু আমাদেরকে ফ্রিতে দিচ্ছে, সে যেটা মনে করতেছে সেটাই দিচ্ছে এবং সেটা আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। বাট আপনি যখন টাকা দিয়ে কিনে নেবেন তখন আপনার নিজের মতো করে ডোমেইন সেট করতে পারবেন, হ্যাঁ। সেটা আপনার নিজের নাম দেন, বিজনেসের নাম দেন, যেটা দেন সেটা দিতে পারবেন। বাট আপাতত যেহেতু ফ্রিতে নিচ্ছি, যেটা দিচ্ছে ওটা অ্যাকসেপ্ট করবো। তো ডোমেইন হোস্টিং নেওয়ার পর আমরা এই যে এখানে সিম্পলি অ্যাক্সেস ইট নাওতে ক্লিক করব। এখানে নাওতে ক্লিক করার পর আমাদেরকে ডিরেক্ট আমাদেরকে ওয়ার্ড প্রেসে নিয়ে আসবে, একটু অপেক্ষা করব। এই যে আমাদেরকে ডিরেক্ট ওয়ার্ড প্রেসে নিয়ে আসছে, ফোনে যারা কাজ করবেন তাদের কাছে সেম এরকম একটা পেজ আসবে। ওকে, দেখেন এখানে সময় দেওয়া আছে, 2 দিন টাইম দেওয়া আছে, এখানে গট ইট দিয়ে দিই। আবার যদি টেস্ট ডাব্লিউপি তে যাই দেখেন, এটাকে ক্রস করে দিই, দেখেন এই যে দেখেন আমাদের ডেস্ক ইউজেস এখানে দেখা যাচ্ছে টোটাল হচ্ছে 1 জিবি দিচ্ছে আমাদেরকে স্টোরেজ বা হচ্ছে হোস্টিং। আর এই হচ্ছে আমাদের ইউআরএল, আর হচ্ছে এই যে সাইট। আর এটা হচ্ছে 2 দিন পরে এই যে সাইটটা আমরা ক্রিয়েট করলাম, 2 দিন পরে অটোমেটিকলি নষ্ট হয়ে যাবে বা গায়েব হয়ে যাবে। ওকে, আপনি যদি আবার ওয়েবসাইট নিতে চান সেক্ষেত্রে কি করবেন, এই সিম্পল টেস্ট ডাব্লিউপি তে আপনার যেহেতু অলরেডি লগ ইন করা আছে, আপনি যে ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করবেন, হ্যাঁ। ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করে এই যে ক্রিয়েট টেম সাইটে ক্লিক করবেন, আরেকটা ওয়েবসাইট দিয়ে দিবে আপনাকে। ডেইলি সম্ভবত 5 থেকে 6টাই নিতে পারবেন ডেইলি। ওকে, তো ডেইলি এতগুলো নেওয়ার দরকার নাই, তারপর হচ্ছে লিমিট করে দিতে পারে। আচ্ছা, তো চলেন আমরা ওয়ার্ডপ্রেসে আসার পর এই যে ওয়ার্ডপ্রেসে এখানে অনেক বিষয় আছে, এগুলো আসলে প্রত্যেকটা জিনিস আহামরি কঠিন কিছু না। এখানে জাস্ট আপনি যদি একটু টাইম দেন তাহলে আপনি বুঝে যাবেন। এগুলো হচ্ছে আপনি যখন ওয়েব ডেভেলপার হবেন, ওয়েব ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবেন, তখন আসলে ওয়ার্ডপ্রেসটা একদম ডিটেইলি তখন আপনার জানা লাগবে। বাট আমরা তো আর ওয়েব ডেভেলপার না নাকি, আমরা
ডিজিটাল মার্কেটার। তো অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আমাদের একটা পোর্টফোলিও ওয়েবসাইট লাগবে। এখন পোর্টফোলিও ওয়েবসাইটটা ক্রিয়েট করতে গেলে, ক্রিয়েট করার জন্য যা যা যে বিষয়গুলো জানা লাগবে ওই বিষয়গুলো জানলেই হবে। আচ্ছা, প্রথমে আমরা কোথায় আছে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে দেখেন এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড দেখাচ্ছে। ড্যাশবোর্ডটা দেখে একটু একটু আমি ক্লিন করি। আপনারা চাইলে ক্লিন করতে পারেন, না চাইলেও নাও করতে পারেন, সমস্যা নাই। ক্লিন করতে চাইলে এই যে আমার মতো এই সেম জায়গা থেকে আপনি ক্লিন করতে পারবেন। আচ্ছা, তো আপনি যখন একটা আমাদের কিন্তু অলরেডি ওয়েবসাইটটা ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, আমি একটু পরে দেখাচ্ছি আমাদের ওয়েবসাইটটা দেখতে কেমন লাগতেছে। তো আমরা যখন একটা ওয়ার্ডপ্রেসে আমাদের ওয়েবসাইট ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিকলি, তখন হচ্ছে কিছু আননেসেসারি প্লাগইন হচ্ছে ইনস্টল হয়ে যাবে। সেই আননেসেসারি প্লাগইনসগুলো আমাদের ডিলিট করতে হবে। আচ্ছা, প্লাগইনসটা কি? প্লাগইনসকে বলতে পারেন কি একটা টুলস, যে টুলসের মাধ্যমে হচ্ছে আপনার ওয়েবসাইটে হচ্ছে নতুন নতুন ফিচার অ্যাড করে। হ্যাঁ, এই যে এখানে দেখেন প্লাগইনস একটা অপশন আছে, এখান থেকে চলে যাওয়া ইনস্টলড প্লাগইনস। ওকে, এখানে যাওয়ার পরে কিছু আননেসেসারি যেগুলো হচ্ছে আমাদের প্রয়োজন নেই আপাতত আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য, সেগুলো যে দেখেন ইনস্টল হয়ে আছে। সিম্পলি এই যে প্লাগ ইন এই যে সকলগুলোকে সিলেক্ট করব। তারপর এইখান থেকে আমরা কি করব, প্রথমে হচ্ছে ডিঅ্যাক্টিভ করব, অ্যাপ্লাই, তারপর আবার সকলগুলোকে সিলেক্ট করব, তারপর হচ্ছে ডিলেট, ডিলেট, অ্যাপ্লাই, ওকে করে দেব। হ্যাঁ, ওকে। সো আমাদের আননেসেসারি প্লাগইন গুলো ডিলিট হয়ে গেছে। দেখেন আমি যদি প্লাগইনস এর মধ্যে যাই, একটা প্লাগইনসও নেই। আমরা একটু পরে আমাদের যে নেসেসারি যে প্লাগইন গুলো আছে ওগুলো ইনস্টল করব। ওকে, সো আমাদের প্লাগইন গুলো ডিলিট করার পর আমাদের একটা থিম আপলোড করতে হবে, আমাদের ওয়েবসাইটে একটা থিম আপলোড করতে হবে। থিমটা কোথা থেকে আপলোড করবো? এই যে অ্যাপারেন্স থেকে। অ্যাপারেন্সে যাব, দেন হচ্ছে থিমসে যাব, থিমসে যাওয়ার পরে এই যে অ্যাড নিউ থিম, অলরেডি একটা থিম ইনস্টল করা আছে, প্রত্যেকটা সাইটে ইনস্টল করা থাকে। আমরা নতুন একটা থিম আপলোড করব, এই যে অ্যাড নিউ থিমতে ক্লিক করব। এখানে গিয়ে অ্যাস্ট্রা লিখে সার্চ করবে। হ্যাঁ, অ্যাস্ট্রা যে থিমটা আছে ওই থিমটা হচ্ছে আমরা ইনস্টল করব। ওকে, ASTRA, এই যে এটাকে আমরা প্রথমে ইনস্টল করব, তারপর হচ্ছে অ্যাক্টিভ করব। হ্যাঁ, এই যে অ্যাক্টিভ, ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ। আচ্ছা, আমাদের থিমটা আপলোড হয়ে গেছে। আচ্ছা, চলেন আমি যে বললাম না শুরুতে যে আমাদের অলরেডি হচ্ছে আমাদের ওয়েবসাইটটা তৈরি হয়ে গেছে। চলেন আমাদের ওয়েবসাইটটা দেখতে এই মুহূর্তে কেমন দেখায় একটু দেখি। এই যে আমাদের যে ওয়েবসাইটটা তৈরি করছে সেটা এই মুহূর্তে এই যে এরকম দেখাচ্ছে, বাট এটাকে সুন্দর করে কাস্টমাইজ করব এবং একটা ফ্রুটফুল ওয়েবসাইট বিল্ড করব। ওকে, আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখেন, একটা ওয়েবসাইটে হচ্ছে দুটা ভিউ থাকে। একটা কি ইউজার ভিউ, আর একটা হচ্ছে কি কি বলে ড্যাশবোর্ড ভিউ, অর্থাৎ এটাকে আপনি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ভিউ, ব্যাক এন্ড ভিউ বলতে পারেন। কিছুটা হচ্ছে ইউটিউবের মতো। ইউটিউবেরটা মনে আছে? যারা ইউটিউবে ভিডিও দেখি তারা কোথা থেকে দেখি? www.youtube.com থেকে, রাইট? আর ইউটিউবে যারা কন্টেন্ট আপলোড করি তারা কোন মুডটা দেখি আমরা? www.studio.youtube.com। এখানেও সেম, আমরা যারা ওয়েবসাইট তৈরি করব, হচ্ছে ওয়েবসাইটে কাস্টমাইজ করব, ওয়েবসাইটে কাজ করব, তারা এই যে এই ভিউ থেকে এসে কাজ করবে। হ্যাঁ, আর যারা ওয়েবসাইটটা দেখবে বা যারা ভিজিটর থাকবে তারা এই ভিউ মোডটা দেখবে। এটাকে হচ্ছে কি বলে? ফ্রন্ট এন্ড ভিউ বলে, আর এটাকে হচ্ছে ব্যাক এন্ড ভিউ বলে। ওকে, এখানে আপনাদেরকে যদি লিঙ্কটা দেই, এখানে সকল কিছু দেখতে পাবেন। জাস্ট এই যে এই যে উপরে যে এটা বারটা আছে না কালো করে, এটাকে অ্যাডমিন বার বলে। এই বারটা আপনি দেখতে পাবেন না, এটা শুধুমাত্র এই যে আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন যারা থাকে তারা দেখতে পাবেন। আমি যেহেতু ওয়েবসাইটের অ্যাডমিন, এই জন্য আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে আমাদের কিছু সেটিংস করা লাগবে। আমরা ডিরেক্ট হচ্ছে সেটিংসে চলে যাব। নিচে দেখেন সেটিংস আছে, সেটিংস থেকে আমরা এই যে ফার্মার লিঙ্কস আছে এটা, এখানে চলে যাব। এখানে যাওয়ার পর এই যে এটা পোস্ট নেম, এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিয়ে সেভ চেঞ্জেস করে দেবো। হ্যাঁ, এটা করার পর আমরা হচ্ছে একটা পেজ ক্রিয়েট করব আমাদের ওয়েবসাইটের জন্য। একটা পেজ ক্রিয়েট করব। পেজ ক্রিয়েট করার জন্য এই যে দেখেন একটা অপশন দেওয়া আছে পেজেস। পেজেস এর মধ্যে যাব। পেজেস এর মধ্যে গেলে দেখবেন এখানে দুটো আননেসেসারি পেজ অলরেডি ইনস্টল করা আছে বা ক্রিয়েট করা আছে। এই দুটো পেজকে আমরা ডিলিট করে দেবো। সিম্পলি সিলেক্ট করব দুটো পেজকে, এই যে সিলেক্ট করছি, এই যে এখান থেকে আমরা মুভ টু ট্র্যাশ সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিব। আচ্ছা, পেজ দুটা আননেসেসারি যে দুটো ছিল এটা ডিলিট হয়ে গেছে। এখন হচ্ছে নতুন একটা পেজ আমরা ক্রিয়েট করব। নতুন পেজ ক্রিয়েট করার জন্য এই যে দেখেন উপরে অপশন আছে অ্যাড পেজ। হ্যাঁ, অ্যাড পেজে ক্লিক করব।
অ্যাড পেজে ক্লিক করার পর এখানে আপনার পুরো এই যে সাইডে যে বারটা ছিল না, আপনাদেরও এই সাইডে বারটা সরে যাবে। এখানে অনেক কিছু ড্যাশবোর্ড, তারপরে প্লাগইনস ট্যাগইনস সব অপশন দেখাচ্ছিল না, ওইগুলো আপনাদেরও সরে যাবে। এটা যদি আবার আনতে হয় সেক্ষেত্রে এই যে থ্রি ডটে যাবেন, থ্রি ডট থেকে আপনি যে ফুল স্ক্রিন মোডটা অফ করে দিবেন, হ্যাঁ। এই দেখেন চলে আসছে। এখন একটা পেজের টাইটেল দিবেন এখান থেকে, অর্থাৎ পেজের নাম দিয়ে দিবেন। কি পেজের নাম দিতে যাচ্ছেন? আমি যাচ্ছি আপনাদের ব্যাচের নামটা দেবো, হ্যাঁ। ব্যাচ 118, হ্যাঁ। টাইটেল দেওয়ার পরে এটাকে হচ্ছে পাবলিশ করব আমরা। এই যে এখানে সাইডে পাবলিশ আছে, দেন হচ্ছে একবার প্রথম পাবলিশ, তারপর আবারও পাবলিশ। আচ্ছা, ডান। এখন পাবলিশ করার পর এই যে আমরা পেজটা ক্রিয়েট করলাম না, এই পেজটাকে হোম পেজ হিসেবে সেট করব। হোম পেজ হিসেবে সেট করার জন্য আমরা আবার একটু সেটিংসে যাব। এই সেটিংস থেকে এই যে রিডিং এ যাব। রিডিং এ যাওয়ার পর এই যে এখানে যে সেকেন্ড যে অপশনটা আছে এটাকে সিলেক্ট করব। তারপর যে হোম পেজ যেটা আছে এটাকে করে দিব এই যে মাত্র যে পেজটা আমরা ক্রিয়েট করলাম না, 118 নাম করে, এটা সিলেক্ট করে আমরা এটাকে সেভ চেঞ্জেস করে দেবো, হ্যাঁ। সেভ চেঞ্জেস। আচ্ছা, এখন আমরা দেখি আমাদের ওয়েবসাইটটা, এই যে এটা আমাদের ওয়েবসাইট, এটাকে আমি যদি একটু রিফ্রেশ করে দেখেন, ওয়েবসাইটে হালকা কিছু পরিবর্তন আসবে, দেখেন কিছু পরিবর্তন আসছে। ওকে, এখন আমাদের হচ্ছে কিছু প্রয়োজনীয় আমাদের প্লাগ ইন ইনস্টল করা লাগবে। কি কি প্লাগ ইন ইনস্টল করবো আমরা একটু দেখি। প্লাগ ইন ইনস্টল করার জন্য আমরা সিম্পলি চলে যাবো এই যে প্লাগ ইনসে যাব। প্লাগ ইনসে যাওয়ার পরে এই যে অ্যাড প্লাগ ইন, এখানে যাব, হ্যাঁ। এখানে যাওয়ার পর আমরা সার্চ করব, সার্চ বারে সার্চ করব। প্রথম যে প্লাগইনটা আমরা অ্যাড করব সেটা হচ্ছে এলিমেন্টর। ঠিক আছে, সকলে একটু নামটা মনে রাখবেন, আর স্পেলিং ভুল করবে না, তাহলে কিন্তু মাঝে মাঝে সঠিক রেজাল্ট আসবে না, হ্যাঁ। ELE, এলিমেন্টর। একটু অপেক্ষা করি, এই যে যেটা আছে এটা। আচ্ছা, একটু অপেক্ষা করি, আমার একটা কল আসছে, হ্যাঁ। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, স্ক্রিন শেয়ার করি। আচ্ছা, এই যে যেটা আছে, আইকনটা মনে রাখবেন, হ্যাঁ। এক্স্যাক্টলি এটাই হচ্ছে ইনস্টল করবেন। প্রথমে এটাকে ইনস্টল করবে যে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, এটাকে প্রথমে ইনস্টল করবেন, তারপর হচ্ছে অ্যাক্টিভ করবেন। ইনস্টল কমপ্লিট, এই যে অ্যাক্টিভ। ওকে, আমাদের ফার্স্ট প্লাগইন আপলোড করা কমপ্লিট। এই দেখেন, এই যে আমাদের এই যে এলিমেন্ট প্লাগইনের মধ্যে একটু আগে কিন্তু কিছুই ছিল না, এই যে একটা প্লাগইন চলে আসছে। আমাদের আরো দুইটা প্লাগইন অ্যাড করা লাগবে। আমরা অ্যাড প্লাগইনে যাব, গিয়ে সার্চ করব এবার এসেনশিয়াল অ্যাডঅনস, হ্যাঁ। TIAL, দেখি এসেনশিয়াল লিখলে আসে কিনা। এই যে এটা, আইকনটা মনে রাখবেন, হ্যাঁ। এক্স্যাক্টলি এটা হচ্ছে ইনস্টল করবেন, এসেনশিয়াল অ্যাডন্স, এটাকে ইনস্টল করবেন। দেন হচ্ছে এটাকে অ্যাক্টিভ করব। ওকে, এটাকে ইনস্টল এন্ড অ্যাক্টিভ করার পর আমাদের কিছু প্রসেস আসবে, আমরা সিম্পলি এটাকে নেক্সট করে দিব। এটা যা আছে এটাকেও নেক্সট করে দিব। তারপর এইখান থেকে শুধু এই পেজটা থেকে একটা অপশন আমাদের অন করতে হবে, দেখি ডাব্লুপি ফর্ম যেটা আছে, এই যে যেটা ডাব্লুপি ফর্ম, এটাকে হচ্ছে অন করে দিব। দেন হচ্ছে নেক্সট করে দিব, হ্যাঁ। তারপরে এটাও নেক্সট করে দিব। তারপরে এটা কি বলছে দেখি, আচ্ছা এটাকে হচ্ছে আমরা স্কিপ করে দিব, হ্যাঁ। স্কিপ করে দিব, তারপরে ফিনিশ, যে কংগ্রাস। ওকে, সো আমাদের দুটা প্লাগইন অ্যাড করা কমপ্লিট। আমরা যদি আবার প্লাগইনস এর মধ্যে যাই, এই দেখেন দুটা প্লাগইন থাকবে, যে একটা এলিমেন্টর আর একটা হচ্ছে এসেনশিয়াল অ্যাডঅনস ফর এলিমেন্টর। আর একটা লাস্ট আমাদের প্লাগইন অ্যাড করতে হবে, যে অ্যাড প্লাগইনে যাব। আর একটা লাস্ট যেটা আছে সেটা হচ্ছে ডাব্লুপি ফর্মস, হ্যাঁ। ডাব্লুপি ফর্মস, ফর্মস। দেখি এটার আইকনটা দেখি তো। এই যে যেটা আছে এটা ইনস্টল করবেন, হ্যাঁ। এই যে ভাল্লুকের মতো হচ্ছে আইকন দেওয়া, এটাকে প্রথমে ইনস্টল করবেন, তারপর হচ্ছে এটাকে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ। ওকে, কমপ্লিট। আমাদের টোটাল তিনটা যে নেসেসারি প্লাগইন লাগবে আমাদের কাজের জন্য, এই যে টোটাল তিনটা প্লাগইন অ্যাড করা কমপ্লিট। একটা হচ্ছে এলিমেন্টর এসেনশিয়াল অ্যাডন্স,
তারপর হচ্ছে WP ফর্ম লাইট। এটা দুটো ভার্সন আছে, প্রিমিয়াম ভার্সন একটা ফ্রি ভার্সন। আচ্ছা, আমরা ফ্রিটা দিয়ে কাজ করবো। আচ্ছা, এখন হচ্ছে আমাদের লাস্ট আর একটা স্টেপ আছে, সেটা হচ্ছে আমাদের অ্যাপিয়ারেন্স থেকে আমাদের কিছু সেটিংস করা লাগবে। ওটা করার পরে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইট এর বিল্ড করার কাজ শুরু করব। আমরা এই যে অ্যাপিয়ারেন্সে যাব, সরি থিমস কোথায় আমাদের, থিমসটা কোথায় গেল, থিমস। আচ্ছা, এই যে এলিমেন্টরে যাবে, হ্যাঁ। এলিমেন্টর এলিমেন্টর থেকে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে আমাদের দুটো সেটিংস করা লাগবে। সেটা হচ্ছে একটা অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে একটা অপশনকে আমাদেরকে হচ্ছে ইনেবল করতে হবে, দেখি কোনটা। এই যে ইনেবল আনফিল্টার্ড আপলোড ফাইলস, এটা হচ্ছে এটাকে হচ্ছে আমরা ইনেবল করব। তারপর হচ্ছে এখান থেকে ফিচার্সে যাব, ফিচার্স থেকে আমরা কন্টেইনারকে, এই যে কন্টেইনার যেটা আছে এটাকে হচ্ছে আমরা অ্যাক্টিভ করে দেবো, হ্যাঁ। করে দিয়ে আমরা সেভ চেঞ্জে ক্লিক করব। ওকে। এখন হচ্ছে আমাদের যে পেজটা ক্রিয়েট করছে না একটু আগে, 118 নাম করে ব্যাচ, ওই পেজটাকে হচ্ছে আমরা এডিট করব। চলেন চলে যাই, এই যে পেজের মধ্যে চলে যাই। এখানে হচ্ছে একটা পেজ থাকবে, এই যে যেটা আমরা ক্রিয়েট করছি। এখানে হচ্ছে যে এডিটে যাব, হ্যাঁ। কুইক এডিটে না, এডিট অপশনে যাব। এডিট অপশনে গেলে আমরা এডিট উইথ এলিমেন্টর পাবো। এই যে আপনি যদি ওই যে এলিমেন্টর যে প্লাগইন আমরা প্রথমে ইনস্টল করলাম, ওটা যদি ইনস্টল না করে রাখতেন তাহলে এই যে এডিট উইথ এলিমেন্টর পেতেন না। ওকে। সো অবশ্যই আমি স্টেপ বাই স্টেপ যা যা দেখাইছি প্রত্যেকটা জিনিস করবেন। আচ্ছা, এরপর যাব আমরা এডিট উইথ এলিমেন্টরে। এখানে একটু অপেক্ষা করবেন। আর মাঝে মাঝে যদি কখনো দেখেন ওয়েবসাইটে অনেক বেশি লোডিং নিচ্ছে বা বাফারিং করতেছে, সেক্ষেত্রে অপেক্ষা করবেন, কারণ হচ্ছে আমাদেরকে ফ্রিতে ডোমেইন হোস্টিং দিচ্ছে, তো তো ফ্রি জিনিস অতটা সবসময় ভালো হয় না, হ্যাঁ। ফ্রিতে যা দিচ্ছে ওটা হচ্ছে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। আচ্ছা, এখন দেখেন এখন দেখেন আমাদের ওয়েবসাইটের জাস্ট কি করতে হবে, আমাদের কিছুটা হচ্ছে ক্যানভার মতো। ক্যানভা ডিজাইন করতে গেলে আমরা কি করছি, প্রথমে একটা পেজ নিছি, রাইট। পেজ নেওয়ার পর বিভিন্ন এলিমেন্টস আমরা পেজে নিয়ে আসছি, এনে এনে কাজ করছি। এইখানেও কিছুটা সেম। সাপোজ ধরুন আমি এই যে এটা হচ্ছে আমাদের পেজ, এই যে আমাদের যে পেজটা আছে এটা হচ্ছে আমাদের পেজ, হ্যাঁ। যেটা হচ্ছে আমাদের পেজ, এই যে এইটুকু হচ্ছে আমাদের পেজ। এই পেজের মধ্যে আমি টেক্সট লিখবো, আমার নাম লিখবো। কি এখন লিখবো কিভাবে, এই যে হেডিং, যে টেক্সটের যে হেডিং যেটা আছে এটাকে ধরে ছেড়ে দিব। এই দেখেন এখানে কি লিখবো, আমি লিখবো হচ্ছে আব্দুর রাব্বি। আচ্ছা, এখন আপনি যখন একটা কন্টেন্ট বা যে কোনো কিছু একটা এখানে লিখবেন, লেখার পর সাইডে দেখেন টোটাল তিনটা অপশন পাবেন। একটা হচ্ছে কন্টেন্ট, স্টাইল, আর একটা হচ্ছে অ্যাডভান্স। কন্টেন্টের মধ্যে আপনি যে কন্টেন্টটা আছে ওটাকে এডিট করতে পারবেন, ওই কন্টেন্টের সঙ্গে একটা লিঙ্ক অ্যাড করতে পারবেন, যদি এগুলো দেখাই দিব। এবং স্টাইলের মধ্যে চলেন যায় দেখেন, স্টাইলের মধ্যে গিয়ে এই টেক্সটটাকে সম্পূর্ণ কাস্টমাইজ করতে পারবো। চলেন স্টাইলের মধ্যে যাই। স্টাইলের মধ্যে গিয়ে প্রথমে হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট তো আমরা জানি, মনে আছে না আমাদের অ্যালাইনমেন্টটা, যেখান থেকে যে পেজে মাঝখানে নেওয়া, সাইডে নেওয়া, পাশে নেওয়া। তারপর হচ্ছে এই যে জাস্টিফাইটা, মনে আছে অ্যালাইনমেন্ট জাস্টিফাইটা, মনে আছে আমাদের। ওকে, দেখেন এখান থেকে আপনি অ্যালাইনমেন্টটা করতে পারবেন। আমি চাচ্ছি মাঝখানে রাখতে, এই যে মাঝখানে চলে আসছে। এরপর দেখেন টাইপোগ্রাফি আছে, আমি টাইপোগ্রাফিতে যখন ক্লিক করব দেখেন আমার এখান থেকে আমার টেক্সটটাকে সম্পূর্ণ এডিট করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো। টাইপোগ্রাফিতে যাব, এখান থেকে দেখেন প্রথমত কি আমার ফন্টের হচ্ছে স্টাইলটা চেঞ্জ করতে পারবো। এই যে ফ্যামিলি থেকে রোবটও দেওয়া আছে, আমি যে কোনো ফন্টে কনভার্ট করতে পারি। আমি দেখুন একটা ফন্ট নিয়ে আসি, পপিন্স। যে পপিন্স যেটা আছে এই ফন্টে নিতে যাচ্ছি, এই যে ফন্টটা চলে আসছে। এখন এটা ফন্টের সাইজটা ছোট বড় করতে পারবেন, দেখেন এই যে একটু ফন্ট সাইজটা একটু বড় করে দিলাম। ওকে। এরপর স্যার আপনার ফন্টটাকে একটু বোল্ড করতে পারবেন, দেখেন এখানে যেটা আছে সেমি বোল্ড দেওয়া আছে, আমি যে 700 করে বোল্ড করে দিলাম, দেখেন আমার লেখাটা হালকা একটু বোল্ড হয়েছে। আমি যদি আরো বেশি বোল্ড করি দেখেন 900 দিলে আরো বোল্ড হয়ে গেছে। তো আমরা এটাকে শুধু বোল্ড রাখতে যাচ্ছি, বোল্ড হলে না। আচ্ছা, এরপর দেখেন ট্রান্সফর্ম থেকে আপনি এই লেখাটাকে আপার কেস করতে পারবেন, লোয়ার কেস করতে পারবেন। আমি একটু দেখাই, দেখেন ট্রান্সফর্মের মধ্যে আপার কেস আছে, আপার কেস ক্লিক করলে দেখেন সকল লেখা আপার কেস হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে লোয়ার কেস, তারপর হচ্ছে কি
ক্যাপিটালাইজ, অর্থাৎ প্রথম অক্ষরটা বড় হাতে থাকবে, বাকিগুলো ছোট হাতের। এই যে আব্দুর রাব্বির এইচ বড় হাতের এবং আরটা বড় হাতের। এই বিষয়গুলো তো আমরা অলরেডি ক্যানভাতে দেখছি, তারপর হচ্ছে এমএস ওয়ার্ডে দেখছি, এক্সেলে দেখছি নাকি। অর্থাৎ টেক্সটটাকে কিভাবে কাস্টমাইজ, কিভাবে কি করতে হয়, এগুলো বিষয় তো আমাদের অলরেডি জানা। ওকে, এখানেও সেম, মানে এখানে মানে আহামরি কঠিন কিছু না। এরপর দেখেন এই লেটার স্পেসিং, মনে আছে লেটার স্পেসিংটা কি? এই যে লেটারের ভিতর যে ফাঁকাটা যেটা আছে, এটা কমাতে বাড়াতে পারবো আমি। এটা আমরা ক্যানভাতেও পাইছি, এমএস এক্সেলও পাইছি, ওয়ার্ডেও পাইছি। এরপর হচ্ছে লাইন স্পেসিং আছে, তারপর ওয়ার্ড স্পেসিং আছে, এগুলো আপনি চাইলে কমায় বাড়ায় নিতে পারেন, হ্যাঁ। এই যে দেখেন ওয়ার্ড, অর্থাৎ একটা হচ্ছে লাইন লেটার স্পেসিং। লেটার মানে কি, প্রত্যেকটা অক্ষরের মধ্যে যে দূরত্বটা আছে ওটা বাড়ায় দিচ্ছে। আর একটা হচ্ছে ওয়ার্ড স্পেসিং। ওয়ার্ডটা কি, এই যে বেশ কয়েকটা লেটার মিলে তো একটা ওয়ার্ড হয় নাকি, এই ওয়ার্ড স্পেসিংটা আপনি বাড়াতে পারেন। দেখি এগুলো তো নর্মালি নিয়ে আসি, এগুলো লাগবে না আমাদের, জিরো করে রাখি। তারপর আছে লাইন স্পেসিং আছে, এগুলো আপনি করতে পারবেন এখান থেকে, হ্যাঁ। অর্থাৎ আপনার ফন্টটাকে টোটাল একদম কাস্টমাইজ করতে পারবেন। ওকে, এরপর দেখেন আপনি যাচ্ছেন এই টেক্সটটাকে, দেখি এটাকে আমরা আপার কেস করে রাখি। ওকে, এখন আমি চাচ্ছি টেক্সটটাকে কি করব, স্ট্রোক দিতে। এই যে আপনি চাইলে স্ট্রোকও দিতে পারবেন। দেখেন এই যে ব্ল্যাক কালারের স্ট্রোক দিতে চাচ্ছেন, আমি এই যে কালারের উপরে ক্লিক করে আমি অন্য কালারের স্ট্রোকও দিতে পারি। আপনার যদি মন চায় দিতে পারবেন। অর্থাৎ এই স্টাইলের মধ্যে এসে আপনার যে কন্টেন্টটা লিখবেন, আপনি ওই কন্টেন্টটাকে সম্পূর্ণ কাস্টমাইজ করতে পারবেন। আচ্ছা, স্ট্রোকটা আমি একটু রিমুভ করে দিই। আপনি চাইলে শ্যাডো দিতে পারবেন, হ্যাঁ। দেখি শ্যাডো অ্যাপ্লাই করে দেখি। দেখেন অনেক ধরনের শ্যাডো আছে। ব্লারটা একটু কমায় দেয়। এই দেখেন হালকা একটা আমি শ্যাডো অ্যাপ্লাই করে দিচ্ছি, রাইট। দেখি কালারটা আমরা একবারে ব্ল্যাক করে দেয়, হ্যাঁ। ওকে, ওই শ্যাডোটা কোথায়? অপাসিটি আর একটু কমায় দেই। এই দেখেন আপনি চাইলে এভাবে শ্যাডো অ্যাপ্লাই করতে পারবেন। এরপর হচ্ছে আরেকটা অপশন আছে, এখান থেকে আপনি যদি চান আপনার টেক্সটের কালারটা চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ আপনার টেক্সটের ইমেজের যে টেক্সটটা আছে না, এই কালার যেটা আছে এটাও চেঞ্জ করতে পারবেন আপনি, হ্যাঁ। কালার চেঞ্জ করতে হলে যে দেখেন অপশন দেওয়া আছে, একটা হচ্ছে টেক্সট কালার, এখানে যাবেন, এখান থেকে আপনি যে কালার মন চাই দিয়ে দিবেন। আমি চাচ্ছি ব্ল্যাক নিতে, হ্যাঁ। দেখি ব্ল্যাকটা আমি সিলেক্ট করে দিই। দেখেন, আরে এই দেখেন প্রথমে হচ্ছে ট্রান্সপারেন্সিটাকে ফুল করে দেই, সে কালার ব্ল্যাক কালার দিয়ে দিলাম, হ্যাঁ। এখন এরপর হচ্ছে হোভার এন্ড নর্মাল, এই জিনিসটাকে আমি একটু পরে বুঝাচ্ছি। আপনি জাস্ট এখানে যে পাবলিশে ক্লিক করবেন, দেখেন পাবলিশ। এই যে আমরা যে আমাদের পেজের মধ্যে আমাদের আব্দুর রাব্বির নামটা লিখলাম না, এই যে আমাদের ওয়েবসাইট, দেখেন ওয়েবসাইটে আসছে কিনা, একটু রিফ্রেশ করি। এই দেখেন আমাদের আব্দুর রাব্বি নামটা চলে আসছে। এইভাবে করে আপনি যত কন্টেন্ট বা যত এলিমেন্ট অ্যাড করতে চান, সিম্পলি যে প্লাস আইকনে ক্লিক করবেন, অ্যাড এলিমেন্টে ক্লিক করবেন। ক্লিক করে এই যে বেশ কিছু এলিমেন্ট আছে ফ্রিতে পাবেন, হ্যাঁ। এই যে আপনি টেক্সট, ইমেজ, তারপরে ভিডিও, তারপর প্যারাগ্রাফ, বাটন, তারপর সে স্পেসিং আইকন, এগুলো হচ্ছে আপনি ফ্রিতে কাজ করতে পারবেন। কিন্তু এই যে নিচে যে অপশনগুলো আছে, এগুলো হচ্ছে আপনার প্রো ভার্সন লাগবে। ওকে, আমরা দেখি একটা বাটন অ্যাড করি। এই যে বাটন আপনারা অনেকে দেখবেন, হ্যাঁ। এই দেখেন এই যে ক্লিক হেয়ার, ওয়েবসাইটে দেখেন না এই টাইপের বাটন, এই বাটনকে আপনি হচ্ছে কাস্টমাইজ করতে পারবেন। আবার চাচ্ছেন, সাপোজ ধরেন আমি এই বাটনে ক্লিক করলে, অর্থাৎ আমার ওয়েবসাইটের নামের নিচে একটা বাটন থাকবে, ক্লিক হেয়ার বা মোর যাই লেখেন না কেন, ওর ওর উপর ক্লিক করলে আমার ইউটিউব চ্যানেলটা ওপেন হয়ে যাবে। আমি এটা চাচ্ছি, এটা কিভাবে করবো চলেন দেখি। বাটনে দেখেন এই যে ক্লিক হেয়ার, প্রথমত এই লেখাটাকে আপনি চেঞ্জ করবেন। এই যে সাইডে দেখেন এই কন্টেন্টের মধ্যে ক্লিক হেয়ার যে লেখাটা আছে, এটাকে করে দিলাম মোর করে দিলাম, হ্যাঁ। মোর ক্লিক করে দিলাম। এরপরে দেখেন নিচে অপশন দেওয়া আছে লিংক। এখানে সিম্পলি আপনার ইউটিউবের লিঙ্কটা বা আপনার পেজের লিঙ্কটা বা আপনার লিঙ্কডইনের প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিবেন। আমরা আপাতত দেখি এক্সাম্পল আকারে www.youtube.com এটা দিয়ে দিলাম, হ্যাঁ।
এরপর দেখেন স্টাইলের মধ্যে একটা মজার জিনিস আছে। স্টাইলের মধ্যে মূলত আপনি সকল কিছুই করতে পারবেন। একটু আগে যেটা দেখলাম, প্রথম হচ্ছে অ্যালাইনমেন্ট করতে পারবেন, এই যে এখান থেকে আপনার বাটনটাকে অ্যালাইনমেন্ট করতে পারবেন। তারপরে দেখেন এটা পুরো লাইন ধরে থাকবে, আমরা এটাকে সেন্টারে রাখতে যাচ্ছে, হ্যাঁ। এরপর হচ্ছে যে আপনার টাইপোগ্রাফির মধ্যে যে আপনি যে ছোট্ট যে মোর লেখাটা লিখলেন না, এই মোর লেখাটাকে সম্পূর্ণ কাস্টমাইজ করতে পারবেন। ফন্ট চেঞ্জ করবেন, কালার চেঞ্জ করবেন, সাইজ ছোট বড় করবেন। দেখেন সাইজ ছোট বড় করলে দেখেন মোর লেখাটা কত বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ। আমরা এত বড় লাগবে না, এগুলো আমরা অলরেডি দেখছি। আচ্ছা, এরপর দেখেন আপনি এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে এই লেখা কত ছোট হয়ে গেছে তো, বেশি ছোট হয়ে গেলো, দেখি একটু বড় করে দিই টেক্সটটা। টাইপোগ্রাফির মধ্যে যাই। ওকে, এটা না। আচ্ছা, এরপর হচ্ছে আপনি যে ব্যাকগ্রাউন্ড কালার, যে কালার যেটা আছে ব্লু কালার দেওয়া আছে, এটা আমি চেঞ্জ করতে যাচ্ছি। দেখেন এটাকে আমি যে কোনো কালারে দিতে পারবো এই যে এখান থেকে। আর একটা মজার জিনিস দেখেন, সেটা হচ্ছে হোভার, হ্যাঁ। হোভার, দেখে হোভার মধ্যে যায়, এই দেখেন একটা আছে নর্মাল এন্ড হোভার। আমি চাচ্ছি এই যে আমার এখানে এমনি নর্মালি ব্লু কালার আছে, রাইট, সরি গ্রিন কালার আছে, রাইট। আমি চাচ্ছি যে আমার যে কার্ড চারটা আছে, এই কার্ড চারটা যখন এই মোড়ের উপর যাবে, রেড কালার হয়ে যাবে। এটা করতে হলে দেখেন হোভারে চলে যাবেন, হ্যাঁ। হোভারে গিয়ে এই যে কালার যেটা আছে না, এটাকে রেড করে দিবেন, এই যে কালার অপশনে এসে রেড করে দিবেন। এই যে রেড করে দিলাম, এখন দেখেন ম্যাজিক, আমি কার্সারটা আমার ইসের উপর নেই, দেখেন রেড হচ্ছে। আচ্ছা, কালার হয় নাই, রেড, এই যে এবার নিবে, এই দেখেন। অর্থাৎ আমার নর্মালি কি থাকতেছে, গ্রিন কালার, রাইট, এবং পরে যে রেড কালার হচ্ছে, এটাকে হোভার বলে। আপনি হোভারটাকে আরো নিজের মতো করে কাস্টমাইজ টাস্টমাইজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমি আপাতত হচ্ছে পাবলিশ করি, দেখি আমাদের ওয়েবসাইটে এই যে যে যা যা করছি সেগুলো আসছে কিনা। দেখি আমাদের ওয়েবসাইটে যাই, একটু রিফ্রেশ করি। এই দেখেন, প্রথমত মোর বাটন আসছে, হ্যাঁ। এখন দেখেন মোর বাটনের উপর যদি আমি পাউন্স নেই, রেড কালার হয়ে গেছে। এরপর যদি আমি ক্লিক করি, আমার কি ওপেন হবে, ইউটিউব চ্যানেল, রাইট। দেখেন এই যে আমার ইউটিউব চ্যানেলটা ওপেন হয়ে গেছে। অর্থাৎ আমি যেটারই লিঙ্ক দিতাম, এই যে এখানে এসে কন্টেন্টের মধ্যে যে লিঙ্কের অপশনে যে লিঙ্কটাই দিতাম, সেই লিঙ্কটাই ওপেন হয়ে যেত। এখন এইভাবে করে এই যে অ্যাড এলিমেন্টে ক্লিক করে, এইভাবে করে যারা হচ্ছে মূলত ওয়েব ডেভেলপার, হ্যাঁ, যারা ওয়েবসাইট বিল্ড করে, তারা যে এরকম স্ক্র্যাচ থেকে, একদম জিরো থেকে ওয়েবসাইট তৈরি করে। এখন আমরা তো আর এরকম ভাবে তৈরি করা আমাদের দ্বারা পসিবল না, কারণ এই বিষয়গুলো জানতে হলে এই প্রত্যেকটা জিনিসের একদম ডিটেইলে জানা লাগবে, কোনটার কি কাজ করতে হবে, কি কোনটা কিভাবে কি কাজ করে, এটা একদম ডিটেইলে আপনাকে জানা লাগবে। বাট আমাদের তো ডিজিটাল মার্কেটার, আমাদের তো এত কিছু জানা লাগবে না। আমরা কি করব, সিম্পল একটা টেমপ্লেট নিয়ে কাজ করব। ওকে, ওয়েবসাইটের টেমপ্লেট আছে, সে টেমপ্লেটটাকে আপলোড করব, আপলোড করে আমরা জাস্ট কাস্টমাইজ করব, কিছুটা হচ্ছে ক্যানভার মতো। আমাদের একটা ক্যানভাতে একটা ডিজাইন ভালো লাগছে, প্রথমত ওই ডিজাইনটাকে ইম্পোর্ট করি। তারপর কি করি, এই টেমপ্লেটে যে পিকচারে ক্লিক করি, পিকচারে ক্লিক করে আমাদের পিকচারটা আমরা লাগিয়ে দিয়ে দিই। নামের উপর ক্লিক করি, নামটাকে এডিট করি, আমাদের নিজেদের নাম দিই, রাইট। এরকমটা তো ক্যানভাতে করি, রাইট। এইখানেও সেমটা করা লাগবে, আমি একটু দেখাচ্ছি। প্রথমে এগুলো একটু ডিলিট করে দিই, এই যে ক্রস বাটনে ক্লিক করে ডিলিট করে দিই। ডিলিট করার পর আপনার সিম্পলি যে ফাইল যেটা আছে, ফাইল আইকন যেটা আছে, এটাতে ক্লিক করবেন, হ্যাঁ। আপনাদের সকলকে একটা টেমপ্লেট দিয়ে দিব আমি, সবাইকে টেমপ্লেটটা দিয়ে দিব। ওকে, সবাই এই সেম টেমপ্লেটটা দিয়ে কাজ করবেন, প্র্যাকটিস করবেন, হ্যাঁ। আমরা দেখেন এখানে অনেক ধরনের টেমপ্লেট আছে, যদি প্রত্যেকটা টেমপ্লেট প্রিমিয়াম, একটা টেমপ্লেটও ফ্রি না আপনার। আমরা এই যে টেমপ্লেটস এর মধ্যে যাব, টেমপ্লেটস এর মধ্যে কি যে আপলোড করার একটা অপশন পাবো, ওকে। এই যে আপলোড, এখানে ক্লিক করলে যে সিলেক্ট ফাইল পাবো, সিলেক্ট ফাইল থেকে আমরা টেমপ্লেটটা দেখে আপলোড করে দিই। এই যে, এই যে আপলোড হতে তাহলে থাকুক, ডো নট, এটা টিক মার্ক করে দাও, কন্টিনিউ করে দিই। এখানে একটু টাইম নেবে, ততক্ষণ আমি একটু জিনিস বুঝাই। সেটা হচ্ছে আপনাদের সবাইকে যে টেমপ্লেটে যে ফাইলটা আছে, সেই ফাইলটা আমি দিয়ে দিব। কোথায়, ফাইলটা কোথায়, উম, এই যে আপনাদেরকে এই যে এরকম একটা ফাইল আমি দিয়ে দেবো, হ্যাঁ, সবাইকে, একদম সবাইকে এই যে এরকম একটা ফাইল দিয়ে দিব। এই ফাইলটা প্রথম হচ্ছে যারা ফোন ইউজার যারা আছেন, প্রথম হচ্ছে ডাউনলোড করবেন। ডাউনলোড করে কোথায় রাখছেন মনে রাখবেন, হ্যাঁ। ফোনের কোথায় রাখছেন মনে রাখবেন। মনে রাখার পর প্রথম প্রথম ডাউনলোড করে ওটাকে আনজিপ করবেন, অর্থাৎ ওই ফোল্ডারের উপর ক্লিক করবেন, এই যে ক্লিক করলে আপনাকে আনজিপ বা এক্সট্রাক্ট করার অপশন আসবে।
ওটাকে আনজিপ বা এক্সট্রাক্ট করবেন। আর পিসি ইউজার যারা আছেন তারা তো জানেনই কিভাবে আনজিপ অ্যান্ড এক্সট্রাক্ট করতে হয়। আনজিপ অ্যান্ড এক্সট্রাক্ট করার পর আপনি দুটা ফোল্ডার পাবেন, একটা কি ইমেজ, যার মধ্যে কয়েকটা ইমেজ অ্যাড করা আছে, আর একটা হচ্ছে টেমপ্লেট। এই টেমপ্লেটের মধ্যে একটা ফাইল দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের মূলত টেমপ্লেট। হ্যাঁ, কি করবেন, জাস্ট আনজিপ করে রেখে দিবেন, ফোন ইউজাররা আনজিপ করে রেখে দেওয়ার পর এই যে এই অপশনে এসে এখানে এসে এই যে এখান থেকে ক্লিক করে সিলেক্ট ফাইলে গিয়ে গিয়ে এই যে যে টেমপ্লেটটা আছে এই টেমপ্লেটটাকে আপলোড করে দিবেন। ক্লিয়ার? বুঝতে পারছি আমরা? আচ্ছা, দেখি এই যে আপলোড করার পর এই যে দেখেন একটু সময় নিবে, এই যে বললাম না সময় নিচ্ছে। সময় নেওয়ার পর এই সাইডে দেখেন ইনসার্ট, ইনসার্ট, হ্যাঁ, এই ইনসার্টে ক্লিক করব। দেখেন ইনসার্টে ক্লিক করার পর একটু সময় নিবে, এখানে আবার অ্যাপ্লাই করব। দেখেন এখানে একটু টাইম টাইম নিবে। এই টাইম নেওয়ার পর দেখেন আমাদের পুরো ওয়েবসাইটের চেহারায় পরিবর্তন হয়ে যাবে। দেখেন এই যে দেখেন আমাদের ওয়েবসাইটে পুরো চেহারায় পরিবর্তন হয়ে গেছে। দেখেন একদম আমাদের পুরো একটা ওয়েবসাইট তৈরি করা হয়ে গেছে। এখন কি করতে হবে, অর্থাৎ তৈরি করা তো হয় না, জাস্ট টেমপ্লেটটাকে আমরা আপলোড করছি। এখন কি করব, ক্যানভাতে কি করছি, টেমপ্লেটে চেঞ্জ করছি, ধরে ধরে জাস্ট চেঞ্জ চেঞ্জ করছি, এখানেও সেম। দেখেন আমরা একটু পাবলিশ করি, পাবলিশ করি, দেখেন এই যে আমাদের ওয়েবসাইটে যাই, এটা হচ্ছে আপাতত আমাদের ওয়েবসাইট এরকম দেখাচ্ছে। আমি একটু রিফ্রেশ করি, দেখেন পুরো ওয়েবসাইটের চেহারায় পরিবর্তন হয়েছে। এই দেখেন, ওকে, এখানে আমাদের নাম দিব, এখানে আমাদের প্রোফাইল পিকচার দিব, এরপর হচ্ছে অ্যাবাউট মিতে দেখেন এই যে এখানে একটা মজার জিনিস দেখেন, অ্যাবাউট মিতে অরেঞ্জ কালার দেখাচ্ছে, বাট আমি যখন মাউস নিচ্ছি তখন কালারটা গায়েব হয়ে যাচ্ছে। এটা কোথা থেকে করতে হবে, ওই যে হোবার দেখলাম না, মনে আছে না? ওকে, এরপর দেখেন এই যে ফেসবুক আইকন আছে, ফেসবুক আইকনে ক্লিক করলে আমরা ফেসবুক অ্যাকাউন্ট, আমার ফেসবুক অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে, সেভাবে সেট আপ করবো। লিঙ্কডইন, তারপর হচ্ছে টুইটার, বিহান্স, সকল কিছু আমরা অ্যাড করব। হ্যাঁ, তারপর হচ্ছে যে এই ক্রিয়েটিভ ডিজাইনার ফ্রম ক্যালিফোর্নিয়া, তারপরে যে এখানে ছোট ছোট পপ আপ করে আইকন উঠতেছে বা নড়াচড়া করতেছে, এগুলো আমরা পরিবর্তন করব। দেখেন আমরা আমাদের পুরো ওয়েবসাইটে একটা ওভারভিউ করি। নিচে আছে হচ্ছে আমাদের সার্ভিস রিলেটেড সকল কিছু, তারপর হচ্ছে আমাদের নিজেদের সম্পর্কে একটা ডিসক্রিপশন দেওয়া আছে, তারপর হচ্ছে পোর্টফোলিও দেওয়া আছে। এই প্রত্যেকটা জিনিসে আমরা নিজেদের মতো করে চেঞ্জ করবো, অর্থাৎ আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটে যা যা আমরা দিতে হবে সেই বিষয়গুলো আমরা দিব। এবং লাস্টে দেখেন ফুটার সেকশনে আমাদের নিজেদের একটা কন্ট্যাক্ট অর্থাৎ অ্যাড্রেস দেওয়া আছে। তারপর হচ্ছে আপনি চাইলে আপনার নিজের লাইভ লোকেশনটা এখানে শেয়ার করতে পারেন গুগল ম্যাপের দ্বারা। হ্যাঁ, চলেন এগুলো একটু আমরা এডিট করি। আচ্ছা, একটা জিনিস দেখেন, আমরা দেখি যে একটা জিনিস দেখেন, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, ড্যাশবোর্ড থেকে ভিউ পাচ্ছি। এখানে একটু পরিবর্তন আছে, সেটা হচ্ছে এই যে উপরে দেখেন আমাদের লোগো দেখাচ্ছে। লোগোটাকে আমরা যদিও চেঞ্জ করব, লোগো অ্যান্ড হচ্ছে হোম, অ্যাবাউট, পোর্টফোলিও, সার্ভিস, কন্ট্রাক্ট, এই বিষয়গুলো দেখাচ্ছে, বাট আমরা ওয়েবসাইটে গেলে এই বিষয়টা দেখাচ্ছে না। এই বিষয়টার জায়গায় এই যে আমাদের এটা দেখাচ্ছে টিউটর পাই, অ্যান্ড হচ্ছে কি এই ব্যাচ নাম্বারটা দেখাচ্ছে, এটাকে একটু রিমুভ করে দেই। রিমুভ করতে হলে আমরা এই যে সাইট সেটিংস আছে, হ্যাঁ, সাইট সেটিংসে যাব। সাইট সেটিংসে যাওয়ার পরে দেখেন এই যে লেআউট আছে, লেআউটে যাব, লেআউটে নিচে আসার পরে দেখেন এই যে ডিফল্ট পেজ লেআউট, এটাকে আমরা করে দেবো যে এলিমেন্টার ক্যানভাসে, এলিমেন্টার ক্যানভাসে করে দিব। করে দিয়ে সেভ চেঞ্জেসে ক্লিক করব। আচ্ছা, সেভ চেঞ্জেসে ক্লিক করার পর দেখি আমাদের চেঞ্জ হয়েছে কিনা, একটু চেক করে দেখি, একটু রিফ্রেশ করি। এই দেখেন সকল কিছু চলে আসছে। ওকে, এখন চলেন আমরা এখন একদম সকল কিছু আমরা এডিট করবো এক এক করে। প্রথম হচ্ছে আমাদের লোগোটাকে চেঞ্জ করবো, একদম উপর থেকে শুরু করে নিচে পর্যন্ত সকল কিছু যাব। এখানে একটু অপেক্ষা করি, এই যে এখন ক্যানভাতে কি করছি সম্পূর্ণ, এখন মনে করবেন আপনি ক্যানভাতে আছেন। ওকে, একদম ক্যানভাতে, ক্যানভাতে কি করছি, লোগোটাকে আমি চেঞ্জ করতে যাচ্ছি। ক্লিক করব, এই সাইডে দেখেন অপশন আসছে চেঞ্জ করার, চুজ ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করে আমরা সিলেক্ট ফাইলে যাব, ফাইলে গিয়ে আমাদের লোগোটাকে আপলোড করে দিব। দেখি আমাদের কাছে লোগো আপলোড ক্রিয়েট করা আছে এই যে ইমেজের মধ্যে, এই যে লোগো। আপনারা যদি নিজেদের নাম দিয়ে এরকম একটা লোগো তৈরি করে নেবেন। হ্যাঁ, আর লোগো সাইজটা অবশ্যই এই যে এই সাইজটা রাখবেন, কেউ পারলে চাইলে লিখে রাখতে পারেন, এই 200 বাই 65 পিক্সেল রাখবেন। হ্যাঁ, নাহলে কিন্তু লোগো কেটে যাবে। 200 বাই 65 পিক্সেল রাখবেন আপনাদের লোগো সাইজ, নাহলে কিন্তু লোগো কেটে যাবে। দেন হচ্ছে ইনসার্ট করে দিব। নেক্সট, এই যে দেখেন আমাদের লোগো অ্যাড করা কমপ্লিট। ওকে, এরপর দেখেন হোম আছে, অ্যাবাউট আছে, পোর্টফোলিও আছে, সার্ভিস আছে,
কন্ট্রাক্ট আছে। এখানে একটা মজার জিনিস দেখেন, আমি যখন হোমে ক্লিক করব দেখেন, হোমে ক্লিক করলে আচ্ছা অ্যাবাউট সেকশনে যখন আমি ক্লিক করব, এখানে একটু খেয়াল করব সকলে। এখানে দেখেন অ্যাবাউট সেকশনে আমি যখন ক্লিক করছি তখন আমাকে ডিরেক্টলি যে অ্যাবাউট সেকশনে নিয়ে আসছে। আবার উপরে দেখেন, আমি যখন পোর্টফোলিওতে ক্লিক করব তখন একদম পোর্টফোলিও সেকশনে নিয়ে আসছে। এটা কিভাবে করতে হয় চলেন একটু দেখি। এই যে অ্যাবাউট সেকশন আছে, ঠিক আছে, প্রথমত আমরা যে কোনো কিছু এডিট করতে হলে ওর উপর সিম্পলি ক্লিক করব। ক্লিক করার পর দেখেন যে সাইডে যে পেন্সিল আইকনটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন সাইডে সকল অপশনটা দেখাচ্ছে, হোম আছে, অ্যাবাউট আছে, পোর্টফোলিও, সার্ভিস, কন্ট্যাক্ট। আমি যদি কোনো অপশনকে আগে পিছে করতে চাই সিম্পলি ধরে এভাবে উপর নিচে করে দিব। হ্যাঁ, আমি চাচ্ছি সর্বপ্রথম থাকবে কি কন্ট্রাক্ট, একদম এই যে সিরিয়ালের সর্বপ্রথম থাকবে কন্ট্রাক্ট, এই কন্ট্রাক্টটাকে ধরে এই যে উপরে নিয়ে আসবো। এই দেখেন কন্ট্রাক্ট সহ চলে আসছে, আগে চলে আসছে। এখন এই যে কন্ট্রাক্টে ক্লিক করলে, এই কন্ট্রাক্টে ক্লিক করলে কন্ট্রাক্ট সেকশনে, এই যে এখান থেকে কিন্তু কন্ট্রাক্ট সেকশনে এখান থেকে আপনাকে সাথে কন্ট্রাক্ট করবে যে মেল টেল দিয়ে। হ্যাঁ, এই কন্ট্রাক্ট সেকশনে কিভাবে আনতেছে এই বিষয়টা দেখি একটু। আমরা একটু উপরে চলে যাই। আচ্ছা, দেখেন এখানে এরপর ক্লিক করার পর আমরা কন্টেন্টটাকে এডিট করব। এই যে প্রত্যেকটা অপশন তো আমরা দেখতে পাবো, এই যে কন্ট্রাক্ট, পোর্টফোলিও, অ্যাবাউট, হোম, সার্ভিস সকলগুলোতে দেখতে পাবো। দেখার পর আমি চাচ্ছি কোনটাকে এডিট করব, আমি হচ্ছে কন্ট্যাক্টকে এডিট করব। হ্যাঁ, আমি কন্ট্যাক্টের উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখেন প্রথমত হচ্ছে আপনি কন্ট্যাক্টের এখানে একটা আইকন দিতে পারেন, আমরা আদার আইকন দিব না। আপনি চাইলে টেক্সটটাকে চেঞ্জ করতে পারেন। আমি কন্ট্যাক্টের জায়গায় দিলাম ইনফো। ইনফো, হ্যাঁ, এই যে দেখেন ইনফো চলে আসছে। এরপর হচ্ছে এই যে লিঙ্কের অপশনে দেখেন, লিঙ্কের অপশনে কি দেওয়া, হ্যাশট্যাগ কন্ট্যাক্ট। এটা কিভাবে নিয়ে আসছে, এটা হচ্ছে একটা সিএসএস আইডি। আমরা দেখি, আমরা চাচ্ছি এই যে ইনফো কন্ট্যাক্টের জায়গায় আমরা কি দিছি ইনফো, রাইট? আমি চাচ্ছি ইনফোতে ক্লিক করলে, কেউ যদি ইনফোতে ক্লিক করে তাহলে সে এই ডিরেক্ট এই যে পোর্টফোলিও সেকশনে চলে আসবে। ওকে, এখন এই পোর্টফোলিও সেকশনে লাগবে আমার হচ্ছে সিএসএস আইডি। হ্যাঁ, এই সিএসএস আইডিটা কিভাবে নিব দেখি তো। ট্যাক্স সেকশন চলে গেছে। আচ্ছা, তো সিএসএস আইডিটা নিতে হলে, আচ্ছা আবার এটা যাচ্ছে, একটু অপেক্ষা করি। ওকে, সিএসএস আইডিটা নিতে হলে যে যে সেকশনের সিএসএস আইডিটা নিব, সিম্পলি যে যে সিক্স ডট আছে না, সিক্স ডটের উপর ক্লিক করবো। আপনার চাইলে এগুলো এডিট করতে পারেন, না করতে পারেন, অসুবিধা নেই, আমি জাস্ট দেখাই দিচ্ছি। হ্যাঁ? এই যে এডিট কন্টেনারে ক্লিক করবো। কন্টেনারে ক্লিক করলে এই যে দেখেন তিনটা অপশন পাবেন, লেআউট, স্টাইল অ্যান্ড অ্যাডভান্স। অ্যাডভান্সে যাবেন, অ্যাডভান্সে গিয়ে দেখবেন সিএসএস আইডি কোনটা। এই যে দেখেন সিএসএস আইডি, এখানে সিএসএস আইডি একটা দেওয়া আছে পোর্টফোলিও। আমি সিএসএস আইডি চেঞ্জ করে দিব। সিএসএস আইডি চেঞ্জ করে আমি দিতে যাচ্ছি ডিডি, বা যেটা আমরা মন চাই, আমি রাব্বি দিলাম। হ্যাঁ, আর সিএসএস আইডিটা মনে রাখবেন। হ্যাঁ, আমি রাব্বি দিছি। সিএসএস আইডিটাকে কপি করে রাখি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখন এই সিএসএস আইডিটা হচ্ছে ওই লিঙ্ক অপশন দিতে হবে। এই যে ইনফোতে ক্লিক করলে কোথায় যাবে, পোর্টফোলিও সেকশন, রাইট? ইনফোতে আমরা যাব আবার, সাইডে দেখেন ইনফো কই, এটাকে আমরা এডিট করবো। এই যে এখানে থেকে এই যে ইনফোতে যাব, ইনফোতে গিয়ে এই যে লিঙ্কের জায়গায় আমরা এই যে হ্যাশট্যাগ রাখতে হবে। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন লিঙ্কটা দিবেন তখন হ্যাশট্যাগটা কেটে দিবেন, বুঝতে পারছেন? বাট যখন সিএসএস আইডি দিবেন তখন হ্যাশট্যাগটা রাখতে হবে, না হলে কাজ করবে না। এখন আমি যেহেতু সিএসএস আইডি দিব, হ্যাশট্যাগ রাখবি। ওকে, সেভ, বা এই যে পাবলিশ। এবার দেখেন আমি একটু রিফ্রেশ করি। এই দেখেন আমার নাম, লোগো চলে আসছে। এই যে কন্ট্যাক্টের জায়গায় ইনফো চলে আসছে। আমি যদি ইনফোতে ক্লিক করে দেখেন এই যে পোর্টফোলিও অপশনে চলে আসছে। ক্লিয়ার এই বিষয়টা? এবং বাকি সকল কিছু আপনি নিজে থেকে এভাবে এডিট করে নিতে পারবেন। হ্যাঁ, এই যে পোর্টফোলিওর জায়গায় অন্য কিছু দিতে যাচ্ছেন দিতে পারবেন। তারপর সে পোর্টফোলিওতে ক্লিক করলে আপনি অন্য কোনো একটা সেকশনে নিতে যাচ্ছেন, আমি চাচ্ছি এই সেকশনে, আপনার যেটা মন চাই সেটা দিবেন। এরপর আরেকটা মজার বিষয় দেখেন, এই যে ডাউনলোড সিবি। এখন আমি চাচ্ছি আমার ক্লায়েন্টরা ডাউনলোড সিভিতে ক্লিক করলে আমার একটা সিভি ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, এটা কিভাবে করবো? এটা করতে হলে প্রথম হচ্ছে আমাদের একটা সিভিকে আপলোড করতে হবে যে কোনো জায়গায়। আমরা এই যে এখানে ক্লিক করব, ক্লিক করে এই যে দেখি লিঙ্কের এখানে আমরা দেখি লিঙ্কটা আমরা আহ, প্রথমে হচ্ছে দেখি যে আমাদের যে কোনো একটা আমাদের পিডিএফটাকে আপলোড করে আমাদের ওয়েবসাইটে।
এই যে এখান থেকে যে চুজ ইমেজে গিয়ে আমরা দেখি আপলোড ফাইল থেকে সিলেক্ট ফাইলসে যাব। তারপর আমাদের পিডিএফটাকে প্রথমে হচ্ছে, এটা একটু কমপ্লিকেটেড লাগতে পারে, বাট এটা আপনি চাইলেও দিতে পারেন, না চাইলেও না দিতে পারেন। আমি হচ্ছে এই যে এই পিডিএফটা এটাও ধরেই হচ্ছে আমার একটা সিভি, হ্যাঁ। আমি এক্সাম্পল আগে দেখাচ্ছি, দেখি আমার কাছে কোনো পিডিএফ আছে কিনা। প্রোফাইলের পিডিএফ। আচ্ছা, এই যে যেটা আছে সেটাই দেখ, পাবো তো। কই, এই যেটা, হ্যাঁ। এটাতে ক্লিক করার পর দেখেন নিচে একটা লিংক আমাদেরকে দিবে, এই যে দেখেন, কপি ইউআরএল, হ্যাঁ। এটাকে কপি করবো, হ্যাঁ। ইউআরএল ফাইল যেটা আছে এটাকে কপি করব। আবার এখানে আমাদের লোগোটাকে আবার নিয়ে আসি, দেখি তো, অ্যাড করে দিলাম। ওকে। এখন এই যে লিঙ্কটা কপি করলাম না, ওই লিঙ্কটা হচ্ছে এখানে দিতে হবে, এই যে ডাউনলোড সিভির এখানে, এই যে লিঙ্কের এখানে লিঙ্কটা, এখানে লিঙ্কটা দিয়ে দিব। এই লিঙ্কটা আমি দিয়ে দিলাম, পাবলিশ করলাম, হ্যাঁ, অর্থাৎ সেভ করে দিলাম। এখন দেখেন আমি যদি এখানে যাই একটা রিফ্রেশ করি, রিফ্রেশ করলে ডাউনলোড সিভিতে ক্লিক করলে দেখেন একটা সিভি ডাউনলোড হয়ে যাবে আমাদের, এই দেখেন। ওকে। আপনি চাইলে এভাবে নিজেদের একটা সিভি দিতে পারেন, এই যে দেখেন আমাদের সিভি চলে আসছে এখানে। ওকে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা কি করবো, এই নামটাম সকল কিছু চেঞ্জ করবো, এগুলো একদম সোজা, সিম্পলি নামের উপরে ক্লিক করবেন, এই যে নামটা আছে এখানে আমাদের আব্দুর রাব্বি নামটা দিব। এই যে কই আব্দুর রাব্বি দিব, সিম্পলি নামের উপর ক্লিক করবেন, এই যে সাইড থেকে কন্টেন্টটাকে এডিট করবেন, হ্যাঁ। এই যে আব্দুর আব্দুর রাব্বি। এবার সে লিঙ্কটিং যদি দিতে চান দিতে পারেন, আপনি চাইলে এই লেখাটাকে নিজের মতো কাস্টমাইজ করবেন এই স্টাইল থেকে, যেগুলো আমরা অলরেডি দেখলাম। এটাকে অ্যালাইনমেন্ট করতে হয়, টাইপোগ্রাফি চেঞ্জ করতে হয়, তারপরে কালার চেঞ্জ করতে হয়, এগুলো যদি করতে মন চায় আপনি করবেন, হ্যাঁ। এরপর হচ্ছে নিচে কি আছে, ক্রিয়েটিভ ডিজাইনার ফ্রম ক্যালিফোর্নিয়া, আমরা এটাকে চেঞ্জ করব। আমরা তো আর ক্রিয়েটিভ ডিজাইনার না, আমরা কি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, রাইট। এই যে ক্রিয়েটিভ ডিজাইনার জায়গায় কি দিব, ডিজিটাল ডিজিটাল মার্কেটার, মার্কেটার ফ্রম, আমরা তো আর ক্যালিফোর্নিয়া থেকে না, আমরা তো বাংলাদেশ বা ঢাকা দিতে পারেন। ওকে। আমরা বাংলাদেশ দিলাম বা ঢাকা দিলাম, ঢাকা। এই যে দেখেন ঢাকা। ওকে। এরপর নিচে একটা ছোট ডিসক্রিপশন আছে, এটাকেও চেঞ্জ করতে পারবেন, সিম্পলি জাস্ট ক্লিক করবেন, এখান থেকে কন্টেন্টটাকে চেঞ্জ করবেন। কি লেখা এখানে, ক্রিয়েটিভ ডিজাইনার বেসড ইন ইউনাইটেড স্টেট অ্যান্ড আই এম ভেরি প্যাশনেট অ্যান্ড ডেডিকেটেড টু মাই ওয়ার্ক। আমি এখানে কি দিলাম, ক্রিয়েটিভ ডিজাইনার কেটে দিয়ে এ প্রফেশনাল, প্রফেশনাল ডি ডিজিটাল মার্কেটার বেসড ইন বাংলাদেশ, হ্যাঁ। বাংলাদেশ, বাকিটুকু সেম থাক, আই এম ভেরি প্যাশনেট অ্যান্ড ডেডিকেটেড টু মাই ওয়ার্ক, এগুলো সেম থাক। এরপর সাইডে দেখেন এই যে পিকচার যেটা আছে এটা আমি চেঞ্জ করব, এই যে ক্লিক করব, সাইডে দেখেন চেঞ্জ করার অপশন চলে আসছে। চুজ ইমেজে যাব, তারপর হচ্ছে আপলোড থেকে সিলেক্ট ফাইল থেকে আমাদের পিকচারটা দিয়ে দিব, হ্যাঁ। দেখি আমাদের পিকচারটা কোথায় আছে, আমাদের একটা পিকচার লাগবে। এর মধ্যে আছে, এই যে ইমেজের মধ্যে আমি আপনাদেরকে কিছু পিকচার দিয়ে দিব। আপলোড হচ্ছে, একটু অপেক্ষা করি। এখনো আপলোড হয় নাই। আপলোড হলে নিচে যে দেখেন সিলেক্ট, এই অপশনটা হচ্ছে ইনেবল হয়ে যেত, হ্যাঁ। এই যে ইনেবল হয়ে গেছে, এটা আমরা সিলেক্ট করে দিব, এই যে সিলেক্টে ক্লিক করব, এই দেখেন আমাদের পিকচার চলে আসছে, হ্যাঁ। এরপর হচ্ছে এখানে সাইডে তিনটা আইকন হচ্ছে একটু হচ্ছে পপ আপ করতেছে। এই আইকন দ্বারা কি বোঝাচ্ছে, এই আইকন দ্বারা বোঝাচ্ছে আপনি এই বিষয়গুলোতে এক্সপার্ট। এখানে কিসের আইকন আছে, এলিমেন্টার আছে, তারপরে ফটোশপ, ফিগমা আছে। আমরা তো এই বিষয়গুলোতে এক্সপার্ট না নাকি।
আমরা কিসে এক্সপার্ট? আমরা ক্যানভাতে এক্সপার্ট। আমরা কি পারি? তারপর হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং পারি, আমরা ইউটিউবের কাজ পারি নাকি? এই বিষয়গুলো পারি, আমরা এইগুলোর আইকন দিয়ে দিব। আমরা সিম্পলি সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে আইকনগুলো আমরা দিয়ে দিব। আপলোড থেকে, সিলেক্ট ফাইল থেকে এই যে আইকন আমাদের কাছে কয়েকটা আছে। আমি এই প্রত্যেকটা আইকন হচ্ছে ক্যানভাতে তৈরি করছি। আপনারা চাইলে আইকনগুলো ক্যানভাতে নিতে পারেন, অথবা একটা ওয়েবসাইট আছে ফ্ল্যাট আইকন নাম করে, যে FLAT ফ্ল্যাট আইকন, এইখান থেকে আপনি মিলিয়নস অফ আইকন ফ্রিতে পাবেন। হ্যাঁ, আমি একটু জাস্ট এক্সাম্পল আকারে দেখাই। আমি যদি শুধুমাত্র ইউটিউব আইকন লিখে সার্চ করি, হ্যাঁ, ইউটিউব আইকন, হ্যাঁ, দেখেন ইউটিউব আইকন নিয়ে কত ইয়ে আছে, প্রায় 4,500, প্রায় 4,500 না, 4,500-এর বেশি শুধুমাত্র ইউটিউবের উপরই হচ্ছে আইকন আছে। দেখেন কত ধরনের আইকন। আপনি যেটা নিতে চান সেটা সিম্পলি জাস্ট ডাউনলোড করবেন। হ্যাঁ, এই যে ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করে যে PNG তে যাবেন, ফ্রিতে যেটা দিচ্ছে ওটা ডাউনলোড করবেন, প্রিমিয়ামে যাওয়ার দরকার নেই। আচ্ছা, এরপরে আইকনগুলোকে একটু চেঞ্জ করি প্রত্যেকটা জিনিসে। এরপরে এই এই পর্যন্ত যদি আপনি করতে পারেন, বাকি সকল কিছু আপনি নিজেই করতে পারবেন। তারপর আমি একটু দেখাই দিচ্ছি। সিলেক্ট ফাইল থেকে আমরা এখানে ক্যানভার আইকনটা দিব। তারপর হচ্ছে নিচেরটা হচ্ছে ফিগমা চেঞ্জ করে আমরা দেখি অন্য কি আইকন আছে। আমরা ইউটিউবের আইকনটা দিব, সিলেক্ট, ওকে, ডান। এরপর দেখি একটু নিচে আসি, এরপর দেখেন এই যে ফেসবুকের যে লোগোটা আছে, এখানে লোগো আমি চাচ্ছি ফেসবুকের উপর ক্লিক করলে আমার ফেসবুক অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে, বা আমার ফেসবুকের পেজটা ওপেন হয়ে যাবে। দেখি আমাদের প্রথমে ফেসবুক পেজের হচ্ছে ইউআরএলটা কপি করে নিয়ে আসি। আচ্ছা নাজমা স্যার, আপনি বারবার আঁকাআঁকি করতেছেন কিছু, মানে স্ক্রিন জুম করার জন্য নাকি খামাখাই? বলেন তো স্যার, মেসেজ করে জানান কোনটা খামাখাই করতেছেন। আচ্ছা, কই ফেসবুক, এই যে সিম্পলি এর উপর ক্লিক করবো, হ্যাঁ, এখানে দেখেন অপশন দেখায়, ইয়ে আছে, সিরিয়াল ওয়াইজ দেখাইচ্ছে। প্রথম হচ্ছে ফেসবুক আছে, তারপর টুইটার, তারপর লিঙ্কডইন, তারপর ভিহান্স। আমি চাচ্ছি হচ্ছে ফেসবুকের পরে থাকবে হচ্ছে লিঙ্কডইন। আমি বিহান্স, এই যে কি বলে, টুইটারের উপরে আমার এই লিঙ্কডইনটাকে উঠাই দিব। দেখেন ওই যে লিঙ্কডইন চলে আসছে। হ্যাঁ, এখন ফেসবুকের এখানে ক্লিক করবো। আপনি চাইলে আইকনটাকে চেঞ্জ করতে পারবেন, ফেসবুকের আইকনটাকে, যে চুজ লাইব্রেরিতে যে আইকনটাকে চেঞ্জ করতে পারবেন। এরপর হচ্ছে লিঙ্কটা, দেখি ফেসবুকের লিঙ্কটা আমি দিয়ে দিলাম। তারপর দেখেন প্রত্যেকটা জিনিস এখান থেকে অ্যাড করতে পারবেন। আমি চাচ্ছি আমার বিহান্সে কোনো অ্যাকাউন্ট নেই, সিম্পলি বিহান্সটাকে ডিলিট করে দিব। এই ডিলিট হয়ে গেছে। এখন আমি যাচ্ছি আমার বিহান্স নেই, আমার আছে কি, আমার হচ্ছে হচ্ছে ইনস্টাগ্রাম। হ্যাঁ, আমি ইনস্টাগ্রাম অ্যাড করতে যাচ্ছি। এই যে অ্যাড আইটেমে ক্লিক করবেন, প্রথম হচ্ছে নাম দিবেন, এই যে ওয়ার্ডপ্রেস থেকে চুজ লাইব্রেরি থেকে যে এখান থেকে হচ্ছে ইনস্টাগ্রাম আইকনটা দিবেন। দেখি INS, এই যে ইনস্টাগ্রাম চলে আসছে, সিলেক্ট, এই যে দেখেন এই যে ইনস্টাগ্রাম আইকনটা চলে আসছে। আপনি এখানে আপনার হচ্ছে ইনস্টাগ্রামে প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিবেন। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে অ্যাবাউট মি। এখানে চাচ্ছেন, আমি চাচ্ছি যে দেখেন অ্যাবাউট মিতে ক্লিক করলে, অ্যাবাউট মিতে ক্লিক করলে যে অ্যাবাউট মি সেকশনে চলে আসছে। এটা কিভাবে করতে হয় আমরা তো বুঝছি নাকি, আমরা তো দেখাইছি, বাবা দেখছি, রাইট? এই যে অ্যাবাউট মিতে ক্লিক করলে, কই, অ্যাবাউট মিতে ক্লিক করলে অ্যাবাউট সেকশনে কিভাবে আসতেছে আমরা তো জানি নাকি? ওই যে CSS আইডি চেঞ্জ করলাম না, ওইভাবে সেম ভাবে দেখেন। এই যে অ্যাবাউট মির এখানে ক্লিক করলে, কই, অ্যাবাউট মির এই যে পেন্সিল আইকনে ক্লিক করলে, এই যে এখানে কন্টেন্ট থেকে যে কি বলে লিংকের জায়গা, এই যে CSS আইডি দেওয়া আছে, ডিজাইনার, হ্যাঁ, এগুলো চেঞ্জ করে নিব। আচ্ছা, আমরা আপাতত যতটুকু যা করছি এটাকে একটু পাবলিশ করে দিই। আচ্ছা, একটু স্ক্রিন অফ করে আবার অন করি। আপনাদের আঁকা কি অনেক বেশি হয়ে গেছে, একটু রিমুভ হলে ভালো হবে আমার জন্য। আচ্ছা, ওকে, আমরা একটু রিফ্রেশ করি। দেখেন আমরা এই পর্যন্ত যা যা পরিবর্তন করছে সকল কিছু চলে আসছে। ওকে, এই যে যেটা বারবার বোঝাচ্ছিলাম, এই যে অ্যাবাউট মিতে ক্লিক করলে যে এটা এখানে কিভাবে আসতেছে আমরা তো জানি নাকি, পারবো না এটা করতে। এই যে এখান থেকে করতে হবে, যদি একটু কমপ্লিকেটেড, যদি না করতে মন চায় করার দরকার নাই, জাস্ট এই যে কি বলে এলিমেন্ট গুলোকে চেঞ্জ করবেন, অর্থাৎ কন্টেন্ট গুলোকে চেঞ্জ করলে হয়ে যাবে। ওকে, দেখি নিচে আসি।
এগুলো সেম, প্রত্যেকটা জিনিস জাস্ট ক্লিক করবেন, দেখেন সাইডে আইকন চেঞ্জ করতে পারবেন, কন্টেন্ট টাইটেল চেঞ্জ করতে পারবেন, ডিসক্রিপ অর্থাৎ কন্টেন্টটাকে চেঞ্জ করতে পারবেন, সকল কিছু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এগুলো আর আমি দেখা দিচ্ছি না। এখান থেকে যে 22 ইয়ার্স অফ সাকসেস আছে, এটাকে আমরা দেখি যে 22-এর জায়গায় আমরা করে দিলাম কত, 5। ইয়ার্স অফ সাকসেস দেওয়া আছে, আমার ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স দিতে যাচ্ছে, দেখেন টাইটেলের জায়গা সাকসেস কেটে দিয়ে আমি দিতে যাচ্ছি এক্সপিরিয়েন্স, হ্যাঁ, এক্সপিরিয়েন্স। ওকে। আচ্ছা, এরপর হচ্ছে টোটাল 8কে প্রজেক্ট, টোটাল অর্থাৎ 8,000 প্রজেক্ট কমপ্লিট করা হয়েছে এটা বোঝাচ্ছে। বাট আমার পার্সোনালি এত প্রজেক্ট কমপ্লিট করা নাই, আমি সেক্ষেত্রে এখানে আমার প্রজেক্ট কমপ্লিট করা হচ্ছে 900+। আচ্ছা, এখানে দেখেন আমি যদি 900 দিচ্ছি তাহলে কি হচ্ছে, 900 কে হয়ে যাচ্ছে, অর্থাৎ 9 লাখ হয়ে যাচ্ছে। আমরা নিচে দেখেন এই যে কে এর জায়গায় আমরা প্লাস আইকনটা দিয়ে দিব, প্লাস, এই দেখেন 900+, হ্যাঁ। আর এই যে এখানে পিকচারটা আপনি চেঞ্জ করতে পারবেন, এগুলো আমি আর আলাদা করে দেখাচ্ছি না বা বলতেছি না। সিম্পলি আই এম ডিজাইনের জায়গায় কি করবো, আই এম এ ডিজিটাল মার্কেটার। আনমিট করা কি আছি স্যার, ডিজিটাল মার্কেটার, হ্যাঁ। এরপর হচ্ছে এখানে দেওয়া আছে আই ক্যান ডিজাইন এনিথিং ইউ ওয়ান্ট, এখানে দিতে পারে আই ক্যান প্রোভাইড অল কাইন্ড অফ ডিজিটাল মার্কেটিং সার্ভিস। আচ্ছা, আনমিট করে করা কি আছেন স্যার, আই ক্যান প্রোভাইড all kind of digital marketing services, হ্যাঁ। ওকে, দেখেন। আর এখানে আছে নিজের একটা ডিসক্রিপশন দেওয়া আছে, আপনি চাইলে নিজে লিখতে পারেন, অথবা নিজে যদি মনে করেন কিছু লিখতে চান লিখতে পারেন, অথবা আমাদের কাছে তো চ্যাট জিপিটি আছে নাকি, চ্যাট জিবি থেকেই লিখতে পারবো, হ্যাঁ। এগুলো এই যে এখান থেকে আপনার পোর্টফোলিও আছে, এই যে এখানে দেখেন, এখানে ক্লিক করলে দেখেন ইউটিউব দেখাচ্ছে, হ্যাঁ। পোর্টফোলিওটা একটু দেখাই দিচ্ছি। পোর্টফোলিওতে মূলত কি থাকে, নিজের কাজের স্যাম্পল থাকে। ওকে। এই যে এখানে ইউটিউব লেখা আছে, দেখেন প্রত্যেকটা পোর্টফোলিওতে একটা টাইটেল আছে, ডিসক্রিপশন আছে। এটাতে দেখেন ইউটিউব, নিজে একটা ছোট্ট একটা ডিসক্রিপশন দেওয়া আছে। এরপর হচ্ছে গ্যালারি আইটেম, প্রত্যেকটা গ্যালারি আইটেম দেওয়া আছে। দেখেন এর উপর ক্লিক করব, এই সাইডে দেখেন সকল কিছু দেখাবে। আমরা এই যে এখান থেকে এই যে আইকনে ক্লিক করব, এবার দেখাবে। কন্টেন্টের মধ্যে নিচে আসবো। আচ্ছা, এই যে গ্যালারি আইটেমের মধ্যে আছে, হ্যাঁ। গ্যালারি আইটেমে ক্লিক করলে দেখেন এই যে প্রথমে সিরিয়াল ওয়াইজ টোটাল কয়টা আইটেম আছে আমাদের কাছে, 6টা, রাইট। ইউটিউব, অর্থাৎ এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। আপনি নতুন আইটেম অ্যাড করতে চাইলে যে অ্যাড আইটেমে ক্লিক করবেন, অর্থাৎ নতুন কোনো পোর্টফোলিও অ্যাড করতে চাইলে অ্যাড আইটেমে ক্লিক করবেন, অথবা কোনো একটা ডিলিট করতে চান, আমি চাচ্ছি এই যে মাঝখানে একটা ডিলিট করতে, এই দেখেন একটা ডিলিট হয়ে গেছে। ওকে। আমি চাচ্ছি এই যে ইমেজগুলো আছে না, এগুলোকে চেঞ্জ করবো, আমি একটা ইমেজই চেঞ্জ করে দেখাচ্ছি। আমি চাচ্ছি এই যে সেকেন্ড কোনটা আছে দেখি তো, এই যে সেকেন্ডারি টাচ, হ্যাঁ। এটাকে হচ্ছে আমি ক্যানভা ডিজাইনের জন্য তৈরি করব। সিম্পলি সেকেন্ডটার উপরে ক্লিক করব, প্রথমে টাইটেলটি দিব হচ্ছে ক্যানভা ডিজাইন, ক্যান ক্যানভা ডিজাইন, ক্যানভা ডিজাইন দিলাম। এরপর হচ্ছে আমরা একটা ডিসক্রিপশন দিতে পারি এখানে, যে আপনার যেটা ডিসক্রিপশন দিতে মন চায় সেটা দিবেন। এরপর হচ্ছে আপনার যে কাজের স্যাম্পলটা থাকবে সেটা এখানে অ্যাড করে দিবেন, এই যে ইমেজের জায়গায় আমরা দেখে একটা ক্যানভার একটা ডিজাইন অ্যাড করে দিই। দেখি তো কি ডিজাইন আছে আমাদের কাছে ক্যানভার। এই যে একটা কাজ আছে, এটা ক্যানভা থেকে তৈরি করা, তো এটা আমি অ্যাড করে দিলাম। ওকে। আপনারা চাইলে নিজেদের কাজ নিজেদের মতো অ্যাড করে দিবেন। এই যে দেখেন অ্যাড হয়ে গেছে, হ্যাঁ। এখন এই যেটাকে সেভ করে দিব। এরপর দেখেন নিচে আসি, নিচে আসার পর দেখেন এই যে এখানে একটা স্কিলের একটা গ্রাফ আছে। এখানে পিকচার তো চেঞ্জ করতে পারবেন নাকি, এগুলো আর বলে দেওয়া লাগবে না, সিম্পলি ক্লিক করবেন, চেঞ্জ করে দিবেন। এখানে আরেকটা জিনিস আছে দেখেন, আমি যখন একটা অ্যানিমেশন হচ্ছে, আমি যখন এইখান থেকে এখানে আসবো, আর দেখাচ্ছে না, একটু প্রথমবার দেখাইছিল। এখানে আসে আপনার স্কিলে কোনটা কতটুকু আপনার স্কিলটা কোন টপিকে কতটুকু স্কিল আছে সেটা একটা গ্রাফ দেখাচ্ছে। এখানে কি আছে, ইলিস্ট্রেটর, ফটোশপ, ফিগমা। আমাদের তো এই বিষয় নিয়ে স্কিল নেই, আমাদের কিসে আছে, ক্যানভাতে আছে, তারপর হচ্ছে পিন্টারেস্টে আছে, ইউটিউব নিয়ে আছে, ফেসবুক নিয়ে আছে, রাইট। আমরা এই বিষয়গুলো অ্যাড করব। আমরা ইলিস্ট্রেটরের জায়গায় কি দিতে পারি, ক্যানভা ডিজাইন। দেখেন সিম্পলি জাস্ট এটাকে ক্লিক করব,
ইলিস্ট্রেটরের জায়গায় দিব ক্যানভা ডিজাইন, হ্যাঁ, ক্যানভা ডিজাইন, ডিজাইন ক্যানভা ডিজাইনে আমাদের স্কিল কতটুকু? আমরা ক্যানভা ডিজাইন পারি 90%, আমরা 90% ক্যানভা ডিজাইন পারি। এই যে পার্সেন্টেজের জায়গা এই যে এখানে 90 দিয়ে দিব, 90। এরপর হচ্ছে এই যে যে কালারটা আছে, এটা কি কালার? অরেঞ্জ কালার, রাইট? এই কালারটা চেঞ্জ করতে পারবেন আপনি, সিম্পলি যে স্টাইলে যাবেন, স্টাইলে গিয়ে এই যে দেখেন ফিলে গিয়ে এই যে কালারটা চেঞ্জ করে দিবেন। দেখি আমরা এটাকে পিঙ্ক কালার করে দিই, এই যে হয়ে গেছে। সেম ভাবে বাকিগুলো করবেন, সিম্পলি ক্লিক করবেন ফটোশপের জায়গা ইউটিউব দিয়ে দিলেন, ফিগমার জায়গা আপনি অন্য একটা দিয়ে দিলেন। ওকে, পার্সেন্টেজ চেঞ্জ করলেন, কালারও চেঞ্জ করলেন। ওকে, এরপরে দেখেন হোয়াট আই ডু ডু ফর মাই ক্লায়েন্টস, অর্থাৎ আপনার সার্ভিসেস। এই যে এখানে ক্রিয়েটিভ ডিজাইন স্টার্ট ফ্রম এত, আপনি কি দিতে পারেন? ক্রিয়েটিভ ডিজাইনের জায়গা ক্যানভা ডিজাইন, হ্যাঁ, ক্যানভা ডিজাইন, ডিজাইন। এখানে কি আছে? স্টার্ট ফ্রম $99। এটা $99 চেঞ্জ করতে হলে এখানে হালকা একটু কোডিং করা আছে, কারণ এই যে 99 একটা ইয়েলো কালার নিয়ে আসছে, এটা করার জন্য একটা কোডিং ইউজ করা হয়েছে। এটা চেঞ্জ করার জন্য দেখেন এই যে শুধুমাত্র $99 জায়গায় জাস্ট আপনার যে কয় টাকা চার্জ করতে যাচ্ছেন সেটা দিয়ে দিবেন, হ্যাঁ। আমি এখানে $10 দিতে যাচ্ছি, এই যে স্টার্ট ফ্রম $10। ওকে, কোডিং চেঞ্জ করলে দেখেন এগুলো আমি যদি চেঞ্জ করে দেই $10টা কালার চেঞ্জ হয়ে যাবে, কালার চলে যাবে, হ্যাঁ। কোডিং টোডিং যদি চেঞ্জ করে দেই দেখেন কালারটা কই, রেড কালার এগুলো চেঞ্জ, ওই দেখেন কালারটা চলে গেছে। শুধুমাত্র এক আছে, এখানে যদি 10 লিখে দেয় দেখেন, কই 10 কোথায় গেলো, এই দেখেন কালারটা চলে গেছে। ওকে, কোডিংটা কাটাকাটি করে দরকার নাই, কোডিং যা আছে কোড টোড যা আছে ওরকম থেকে যাবে, জাস্ট আপনার ওই ইসের জায়গা, ওই আহ, সংখ্যার জায়গায় আপনি সংখ্যাটা চেঞ্জ করে দিবেন। এরপর বাকি সকল কিছু তো নিজেই চেঞ্জ করতে পারবেন নাকি, এই যে আইকন তারপরে মানে যা যা আছে সকল কিছু আপনি চেঞ্জ করতে পারবেন, নাকি পারবেন না? কত দিব? দিতে পারেন, $10 দিয়ে দিতে পারেন, $10, $5, $10 ভালো। ক্যানভা ডিজাইন এত চিপলি কাজ করবো না, বাইরের দেশে যখন কাজ করব মিনিমাম $10 আমরা চার্জ করবো। আচ্ছা, এরপর হচ্ছে দেখি একটা হচ্ছে টেস্টিমোনিয়াল দিয়ে আছে, এগুলো চেঞ্জ করতে পারবেন। সিম্পলি ক্লিক করবেন, চেঞ্জ করবেন ক্যানভা ডিজাইনের মতো, আর কিছু না। এরপর দেখেন এই যে আপনি কোন কোন ক্লায়েন্টের সঙ্গে কাজ করছেন তাদের লোগো দেওয়া আছে, এগুলো চেঞ্জ করতে চাইলে করবেন। এরপর হচ্ছে কন্ট্রাক্ট, মানে ধর আপনার সঙ্গে কিভাবে কন্ট্রাক্ট করবে। প্রথম হচ্ছে আপনার অ্যাড্রেস দেওয়া আছে, অ্যাড্রেস এখানে আপনার অ্যাড্রেস দিবেন, এখানে দেখেন অ্যাড্রেসের জায়গায় কি দেওয়া আছে, বিশ সামওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। সিম্পলি অ্যাড্রেসের উপর ক্লিক করবেন, আইকনটাকে চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করবেন, না চেঞ্জ করতে চাইলে প্রবলেম নাই। এখানে আমাদের অ্যাড্রেসের জায়গা কি দিব, মাগুরা, মাগুরা মোহাম্মদপুর, মোহাম্মদপুর। ওকে, ইমেল অ্যাড্রেস জায়গা সেম, ইমেল অ্যাড্রেস এখানে নিজেদের মেইলটা দিব, ফোনের জায়গা নিজেদের ফোন নাম্বারটা দিব। এরপর হচ্ছে লোকেশন, এই যে আপনার একটা ওয়ার্ল্ড ম্যাপের একটা লোকেশন দেওয়া আছে, আপনার যদি ফিজিক্যাল কোনো লোকেশন থাকে এটা দিতে পারেন। সিম্পলি ক্লিক করবেন, ক্লিক করে আপনার লোকেশনটা দেখি কই, এই যে পেন্সিল আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে আপনার লোকেশনটা এই যে এখানে টাইপ করে দিবেন। ওকে, আমরা দেখে একটা লোকেশন দেই, যে ঢাকা বাংলা দিয়ে দিলাম, ঢাকা, ঢাকা, এই যে ঢাকার লোকেশন চলে আসছে। ওকে, এবং এটার হাইট ওয়েট বড় করতে পারেন, ছোট বড় করে রাখতে পারেন। ওকে, জুম আরো অনেক বেশি জুম করে দিয়ে আমরা দেখি, এই যে একদম ঢাকার দেখাচ্ছে, রাজধানী দেখাচ্ছে। ওকে, দেখি এখানে আরেকটা জিনিস কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের একটা ফর্ম অ্যাড করতে হবে। ওকে, এই যে WP ফর্ম, এখানে মূলত কি করে, আপনার যখন একটা ওয়েবসাইট ভিজিট করেন, দেখি তো আমাদের মেন টাওয়ার সাইটটিতে আছে কিনা, তাহলে বোঝাইতে সুবিধা হবে। দেখি তো একটা ফর্ম অফ ফিল আপ করার অপশন আছে কিনা, না ফর্ম ফিল আপ করার অপশন নেই। মোটামুটি সকল ওয়েবসাইটে কম বেশি সকল ওয়েবসাইটে থাকে, দেখি তো এই ওয়েবসাইটে ফর্ম আছে কিনা। সবার লাস্টে একটা ফর্ম থাকে, ফ্রুটফুল ওয়েবসাইটে বেশি থাকে। অর্থাৎ আপনার যদি কোনো কোশ্চেন থাকে, আপনার ক্লায়েন্ট যারা আপনার ওয়েবসাইটটা ভিজিট করবে তাদের সাইট থেকে যদি আপনার কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন এর জন্য একটা ফর্ম অ্যাড করতে হবে। চলেন এই ফর্ম অ্যাড করা দেখি, তার আগে এই পর্যন্ত যা যা করছে একটু সেভ করি, অর্থাৎ পাবলিশ করি, হ্যাঁ। পাবলিশ করে একটু দেখি কেমন দেখা যাচ্ছে, দেখি পাবলিশ হয়েছে না, হ্যাঁ ওকে,
সেভ হয়ে গেছে। দেখেন অ্যাবাউট মিতে যদি ক্লিক করি, এই যে সেকশন আসছে, এই যে আমাদের ক্যানভা ডিজাইন অ্যাড হয়েছে, মানে যা যা চেঞ্জ করছে ততটুকুই চেঞ্জ হয়েছে। এই যে সকল কিছু কিন্তু চেঞ্জ হয়েছে। এই যে আমরা মাগুরা মামাতো দিছি, এই যে আমাদের ঢাকাটা অ্যাড করছি। আমাদের একটা জিনিস অ্যাড করিনি, এই যে সেকশনটা ফাঁকা আছে, এখানে আমরা একটা ফর্ম অ্যাড করব। ফর্ম অ্যাড করার জন্য আমরা ডিরেক্টলি চলে যাব আমাদের আবার ওয়ার্ডপ্রেসে। আমাদের ওয়ার্ডপ্রেসে যেতে হলে দেখেন এই যে এখান থেকে থ্রি ডটে ক্লিক করে এই যে এক্সিট টু ওয়ার্ডপ্রেস যাব। এখানে একটা ফর্ম আমরা ক্রিয়েট করে নেব, হ্যাঁ। ওই যে ডাব্লিউপি ফর্ম একটা প্লাগইন এড করলাম না, সেখানে চলে যাব। এই যে ডাব্লিউপি ফর্ম আছে, এখানে গিয়ে যে অ্যাড নিউতে যাব। ওকে, অ্যাড নিউতে গেলে বা এই যে ক্রিয়েট ইউর ফর্মে যেতে পারেন। সেক্ষেত্রে আপনার করতে হবে, কাস্টমলি অ্যাড করতে হবে বা ক্রিয়েট করতে হবে। আমরা একটা এখানেও একটা টেমপ্লেট ইউজ করব। দেখি টেমপ্লেট কোথায়। এই যে ইউজ টেমপ্লেট, হ্যাঁ। এই ইউজ টেমপ্লেটে যাব। এই ফর্মেরও অনেক কাস্টমাইজ করা যায়, হ্যাঁ। কিন্তু আমরা অত কিছু করব না, আমরা একটা ফর্মে অনেক কিছু অ্যাড করতে পারি। আমরা এত কিছু করব না, সিম্পলি জাস্ট যা আছে এটাকেই সিলেক্ট করে রাখি। দেখি তো আমরা জেনারেলে যাই, আমাদের ফর্মটা কোথায়। যা আছে এটুকুই থাক, এরকম রেখে আমরা দেখি একটু প্রিভিউতে যাই, দেখি কেমন লাগবে আমাদের ফর্মটা। এই যে হচ্ছে আমাদের ফর্মটা। যখন আমরা ফর্ম অ্যাড করবো, আমাদের ফর্মটা কিছুটা এরকম দেখাবে। ওকে, আমরা দেখি এটাকে সিম্পলি ফিল্ড থেকে আমাদের ফর্মের নামটা থেকে চেঞ্জ করতে যাচ্ছি। ফর্ম নেমটা দিতে যাচ্ছি আমরা এখানে ব্যাচ। ফর্ম নেমটা চেঞ্জ করে ব্যাচ 117 দিয়ে দিলাম, হ্যাঁ। ফর্ম ক্রিয়েট করা শেষ। আমি জাস্ট একটা কি বলে টেমপ্লেট নিয়ে ফর্ম ক্রিয়েট করছি। এখানে দেখেন ফিল্ডসে গেলে এখানে অনেক অপশন অ্যাড করতে পারবেন। এই দেখেন অ্যাড্রেস, তারপরে নেম, ইমেল, ক্যাপচা ইত্যাদি ইত্যাদি এখানে অ্যাড করতে পারবেন। আমরা এত কিছু লাগবে না, সিম্পলি সেভ করে দিই। ওকে, সেভ করে দিয়ে আমরা আবার আমাদের কাজ এখানে চলে আসি। এখানে এসে আমরা এখান থেকে একটা দেখি ডাব্লুপি ফর্ম আছে কোথায়। সাইট সেটিংস থেকে আমাদের ডাব্লুপি ফর্মটা কোথায় গেল। ডাব্লুপি ফর্মটা একটু অপেক্ষা করি। আচ্ছা, সাইট সেটিংসে ক্লিক করলে যে লোডিং নেই, একটু অপেক্ষা করি, কাজ করতেছে না। মোবাইলে সম্পূর্ণ দেখাবেন, না হলে তো কেউ বুঝবে না। বুঝবেন, চেষ্টা করলে বুঝবেন, ঠিক আছে। এটা আসলে আহামরি কঠিন কিছু না। ওকে, আমি দেখাই দিব, যতটুকু পারি দেখাই দিব, টেনশন করার কিছু নাই। না, এ কঠিন কিছু না। এটা আপনাদের কাছে কঠিন লাগতেছে যারা মনোযোগী আছেন, কঠিন লাগতেছে। এটা তো পুরো ক্যানভা ডিজাইনের মতো। আপনি যখন টেমপ্লেট দিয়ে কাজ করবেন, তখন কি করতেছেন, সিম্পলি যা যা চেঞ্জ করবেন জাস্ট ক্লিক করবেন, চেঞ্জ করবেন, ক্লিক করবেন, চেঞ্জ করবেন। আরে, সাইড সেটিং এ মাঝে মাঝে ঝামেলা করে। সাইড সেটিং ক্লিক করছে, অন্য কোনো এলিমেন্ট কিছুই কাজ করতেছে না। এই যে সাইড সেটিং যেটা আছে, এটাতে ক্লিক করছে, অন্য কোনো কিছু কাজ করতেছে না। মানে একটা মিনিট, এই জিনিসটা আমি একটু ফিক্স করে নিই। ওকে, আসছে এবার। আচ্ছা। ওকে, সো এই যে এখানে আমরা যে ডাব্লিউপি ফর্মটা ক্রিয়েট করছে, এখানে দেখেন ব্ল্যাঙ্ক অপশন আছে। এখানে ক্লিক করার পর এই যে এডিটে যাব, হ্যাঁ। এডিটে যাওয়ার পর এখানে দেখেন সিলেক্ট ফর্ম আছে। সিলেক্ট ফর্মে গিয়ে এই যে আমাদের ব্যাচ 117 যে ব্যাচটা ফর্মটা ক্রিয়েট করছে না, এটাকে সিলেক্ট করে দিব। ওকে, দেখেন এই যে আমাদের ফর্মটা চলে আসছে। ওকে, এখন কি করব, জাস্ট পাবলিশ করব। এই দেখেন পাবলিশ হয়ে গেছে। দেখি আমরা একটু রিফ্রেশ করি আমাদের ফর্মটা অ্যাড হয়েছে কিনা। এই দেখেন ফর্মটা অ্যাড হয়েছে। এখানে আপনার নাম লিখতে পারেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, মেইল দিয়ে কিছু কমেন্ট দিয়ে এই যে সাবমিট করে দিতে পারেন। ওকে, আচ্ছা, হ্যাঁ, সমস্যা নাই, টেনশন করার দরকার নাই। যে পার্টটুকু নেই আমি অ্যাড করে দেবো, হ্যাঁ। টেনশন করার দরকার নাই। আচ্ছা, একটু মনে করে দিবেন না আপনারা, আমার ডাবল খাটনি করা লাগবে এখন। আচ্ছা, সমস্যা নেই, চলেন এবার হচ্ছে ফোনে দেখাবো, হ্যাঁ। আর ওয়েবসাইটটা কি ঠিক আছে? যারা যারা চেক করছেন একটু মেসেজ করে জানান। আচ্ছা, একটু অপেক্ষা করুন, আমি একটু ফোন নিয়ে আসি, ফোন দিয়ে আপনাদেরকে দেখাই দিব সেম কাজটা, হ্যাঁ।
আচ্ছা, আছি সকলে। চলেন আপনাদেরকে ফোনে দেখাই দিই, তারপর আপনাদের কোশ্চেন নেওয়া হবে, হ্যাঁ? আচ্ছা, আমার ফোন থেকে স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, আশা করি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো শুরুতে আমরা চলে যাবো ক্রোম ব্রাউজারে, হ্যাঁ? যেমনটা পিসিতে করছি। ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা প্রথমে কি করছি, টেস্ট ডাব্লিউপি লিখে সার্চ করছি না? এখানে সেম করবে যে টেস্ট টেস্ট ডাব্লিউপি তে যাব। আনমিউট কে করা আছে? রিফাতুল ইসলাম। আচ্ছা, এখানে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো একটা। আমার অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আই থিঙ্ক। হ্যাঁ, এই যে আমার অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, যার কারণে আমি সিম্পলি ড্যাশবোর্ডে চলে যাব। এই যে ড্যাশবোর্ডে চলে যাব। আর অবশ্যই ডেস্কটপ মোডটা অন করে নেবেন, হ্যাঁ? ওকে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এই যে থ্রি থ্রি লাইনে যাব। থ্রি লাইনে গিয়ে যে আমরা কোথায় যাব, ক্রিয়েট নিউজ সাইটে যাব। ক্রিয়েট নিউজ সাইটে যাওয়ার পরে সাইট থেকে যে ক্রিয়েট টেম সাইট, হ্যাঁ, যে ক্রিয়েট টেম সাইটে যাব। ক্রিয়েট টেম সাইটে ক্লিক করার পরে আমাদেরকে ডোমেইন হোস্টিং ফ্রিতে দিয়ে দিবে। সিম্পল আমরা অ্যাক্সেস ইট নাওতে ক্লিক করব। যে অ্যাক্সেস ইট নাওতে ক্লিক করলে আমাদেরকে ডিরেক্ট আমাদেরকে ওয়ার্ডপ্রেসে নিয়ে আসবে, হ্যাঁ? একটু অপেক্ষা করি। এই যে ডিরেক্ট আমাদেরকে ওয়ার্ডপ্রেসে নিয়ে আসছে, হ্যাঁ? আপনি চাইলে এটাকে একটু যে ক্লিন করতে পারেন, আমি যেভাবে ক্লিন করছি ওইভাবে চাইলে যে টিক মার্ক গুলো উঠাই দিয়ে এগুলো ক্লিন করতে পারেন। আর অবশ্যই ডেস্কটপ বোর্ড অন করে রাখবেন, নাহলে কিন্তু কাজ করতে পারবেন না, হ্যাঁ? আচ্ছা, প্রথম আমরা কি করছি, আমাদের আননেসেসারি প্লাগইন গুলো ডিলিট করছি, রাইট? এই যে দেখেন, এই প্লাগইনসে যাবেন, মানে সকল কিছু সেমই আছে, আলাদা কিছু তো নাই, তো নাই। যে ইনস্টল প্লাগইনে যাবেন, এখান থেকে আপনি এই যে সকল প্লাগইন গুলোকে ডিলিট করবেন। প্রথমে হচ্ছে ডিঅ্যাক্টিভ করবেন। ডিঅ্যাক্টিভ, অ্যাপ্লাই। তারপরে আবার সকল প্লাগইন গুলোকে সিলেক্ট করে এটাকে হচ্ছে ডিলিট করে দিবেন, হ্যাঁ? অ্যাপ্লাই। ওকে। তারপর হচ্ছে আমাদের একটা থিম অ্যাড করতে হবে। থিম অ্যাড করবো যে আমরা অ্যাপিয়ারেন্স থেকে এই যে থিমসে যাব। থিমসে যাওয়ার পরে যে অ্যাড প্লাগইনসে, অ্যাড থিমে যাব। দেন হচ্ছে আমরা অ্যাস্ট্রা, দেখি এখানে যেটা আছে, এই যেটা আইকন দেখে মনে রাখবেন, হ্যাঁ? এই যে অ্যাস্ট্রা, এটাকে হচ্ছে আমরা প্রথমে ইনস্টল করব। যে প্রথমে ইনস্টল করব, দেন হচ্ছে এটাকে অ্যাক্টিভ করব। ইনস্টল, অ্যাক্টিভ। ওকে, ডান। এখন আমরা কি করবো, একটু সেটিংস করা লাগবে, দেখি আমরা যে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে যে ফার্মার লিঙ্কসে যেটা আছে, কোনটা গেল, সেটিংসে যাব, ফার্মার লিঙ্কসে যাব। এটা যাওয়ার পরে আমরা দেখি যে পোস্ট নেমে এটা সিলেক্ট করে সেভ করে দেবো, হ্যাঁ? সেভ করার পর আমাদের একটা পেজ ক্রিয়েট করতে হবে, হ্যাঁ? পেজ ক্রিয়েট করতে হলে আমরা যে পেজে যাব, অল পেজে যাব। এখান থেকে হচ্ছে আমরা যে দুটো পেজ অলরেডি ক্রিয়েট করা আছে, এই দুটো পেজকে হচ্ছে আমরা ডিলিট করে দিব। মুভ টু ট্রাশ, অ্যাপ্লাই। মুভ টু ট্রাশ, অ্যাপ্লাই। ওকে। এবার হচ্ছে অ্যাড পেজে যাব। একদম ফুল স্ক্রিন মোড হয়ে যাবে পিসির মতোই। আপনি ফুল স্ক্রিন মোড থেকে এক্সিট করতে পারেন। ও, যে নিচে ছোট ছোট যে থ্রি ডট আছে না, ওটাতে ক্লিক করে পরে নিচে বলতেছি উপরে, যেখানে ক্লিক করে এই যে ফুল স্ক্রিন মোড থেকে বের হতে পারেন। এই দেখেন সব সাইডে সব অপশন চলে আসছে। সিম্পলি এখানে ক্লিক করে আপনি আপনার একটা নাম দিয়ে দিন, আপনার যে নাম দিয়ে পেজটা ক্রিয়েট করবেন ওই নামটা দিয়ে দিবেন। দেন পাবলিশ।
আবার পাবলিশ। দেন হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের কিছু এই যে আমাদের যে পেজটা ক্রিয়েট করছি এটাকে হচ্ছে হোম পেজ হিসেবে সেভ করতে হবে। হ্যাঁ, হোম পেজ হিসেবে সেট করতে হলে আমরা সেটিংসে যাব, সেটিংস থেকে আমরা যেতে হবে রিডিং এ। হ্যাঁ, রিডিং এ যাব, রিডিং এ যাওয়ার পরে এটাকে সেকেন্ড যেটা আছে এটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে যে হোমের জায়গা, হোম পেজ জায়গায় যে আমরা যে পেজটা ক্রিয়েট করলাম ওটা সিলেক্ট করে সেভ করে দিব। ওকে, সেভ করার পরে এখন হচ্ছে আমাদের কিছু প্লাগ ইন অ্যাড করতে হবে। প্লাগ ইন অ্যাড করতে হলে আমরা চলে যাই যে প্লাগইনসে, প্লাগইনসে যাব, অ্যাড প্লাগইনে যাব। দেন হচ্ছে আমাদের যে তিনটা প্লাগইন অ্যাড করতে হবে সেই তিনটা প্লাগইন আমরা একটা একটা করে অ্যাড করব। প্রথম হচ্ছে আমাদের এলিমেন্টর, এলিমেন্টর। হ্যাঁ, এটাকে ইনস্টল করব, দেন হচ্ছে অ্যাক্টিভ করব, অ্যাক্টিভ, ডান। এখন হচ্ছে আমাদের সেকেন্ড যে প্লাগইনটা আছে ওটা, এই যে আমাদের একটা প্লাগইন অলরেডি অ্যাড হয়ে গেছে। এই যে আমাদের সেকেন্ড প্লাগইন অ্যাড করতে হলে অ্যাড প্লাগইনে যাব। এই যে এখান থেকে আমরা কি করব, আমাদের সেকেন্ড যে প্লাগইনটা আছে ওটা অ্যাড করব, এসেনশিয়াল, এসেনশিয়াল। দেখি এসেনশিয়াল দিলে আসে কিনা। এই যে এসেনশিয়াল অ্যাড অন চলে আসছে, আমরা এটাকে ইনস্টল করব। তারপর হচ্ছে অ্যাক্টিভ করব, অ্যাক্টিভ করব। ওকে, এই স্টেপগুলো আমরা একটু ই করি, নেক্সট স্টেপ, তারপরে আবার নেক্সট। এখান থেকে শুধুমাত্র একটা অপশন হচ্ছে আপনাদের অন করতে হবে, সেটা হচ্ছে ডাব্লিউপি ফর্ম। হ্যাঁ, আচ্ছা একটু অপেক্ষা করি 2 মিনিট। হ্যাঁ, আমার আবার অন্য একটা ক্লাস স্টার্ট হয়ে গেছে, ওই ক্লাসের লিঙ্কটা একটু অন্যদেরকে দিয়ে নেই। একটু অপেক্ষা করি, আপনাদেরকে শেষ করে বের হবো, টেনশন করার কিছু নেই। একটু অপেক্ষা করি। হ্যাঁ, আচ্ছা, তো এইখান থেকে হচ্ছে আমরা ডাব্লিউপি ফর্ম যে অপশনটা আছে এটাকে জাস্ট অন করে দিব, যে ডাব্লিউপি ফর্ম এটাকে অন করে দিব। দেন হচ্ছে আমরা নেক্সট করব, আবারও নেক্সট, এখান থেকে এটা স্কিপ করে দিব, তারপরে ফিনিশ। অর্থাৎ আমাদের সেকেন্ড প্লাগইন ইনস্টল করা কমপ্লিট। ওকে, এখন আমাদের থার্ড আর একটা প্লাগইন আছে ওটাকে ইনস্টল করতে হবে। আমরা প্লাগইনসে যাব, কই, প্লাগইনসে যাব, অ্যাড প্লাগইনে যাব, সেটা হচ্ছে আমাদের ডাব্লিউপি ফর্ম। হ্যাঁ, ডাব্লিউপি FORMS ফর্মস। এই যে প্রথম যেটা আসছে এটাকে ইনস্টল করব, তারপর হচ্ছে এটাকে অ্যাক্টিভ করব আমরা। ওকে, অর্থাৎ আমাদের তিনটা প্লাগইন এড করা কমপ্লিট। আমরা প্লাগইনসে যদি যাই, ইনস্টল প্লাগইনে যদি যাই, দেখেন এখানে টোটাল তিনটা প্লাগইন দেখাবে। হ্যাঁ, অর্থাৎ আমাদের যে তিনটা প্লাগইন লাগবে আমরা ইনস্টল করে ফেলছি। এখন লাস্ট হচ্ছে আমাদের এলিমেন্টরে একটা হচ্ছে কিছু সেটিংস করা লাগবে। এই যে এলিমেন্টের উপর ক্লিক করব, সেটিংস কোথায়, যে সেটিংসে যাব, অর্থাৎ পিসিতে যা দেখছি ফোনে কি কোনো কিছু আলাদা পাচ্ছি, কোনো কিছু আলাদা পাচ্ছি ফোনে যে যারা আছেন, একটু রেসপন্স করুন তো, একদম 100% সেম আসছে না? ফোন ইউজার যারা আছেন সকলে একটু রেসপন্স করুন তো, মানে পিসি এবং ফোনে কোনো কিছু আলাদা আছে? কোনো কিছুই কিন্তু আলাদা নেই। সো এখান থেকে আমরা অ্যাডভান্সে যাব, এখান থেকে হচ্ছে আমরা, জি সেম তো থাকবে, এই যে আনফিল্টার ফাইল থেকে এনেবল করে দিও। তারপর আমি দেখাই দিচ্ছি যতটুকু প্রবলেম হতে পারে ততটুকু আমি দেখাই দিচ্ছি। থিম আপলোড করা পর্যন্ত আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ, থিম আপলোড করা পর্যন্ত দেখতে বুঝতে পারলে আর কোনো প্রবলেম হবে না, কারণ থিম আপলোড করতে পারলে আপনি ক্যানভা ডিজাইন যদি পেরে থাকেন, থিম আপলোড করার পরে বাকি কাজ করতে পারবেন। এই দুটা করে, এই দুটা সেটিংস করে দেন সেভ করে দিব, সেভ চেঞ্জেস। হ্যাঁ, আচ্ছা, এবার কি করবো, আমরা পেজেসে যাব। হ্যাঁ, এই যে পেজেস যাব, অল পেজেস, আমরা যে একটা পেজ ক্রিয়েট করছিলাম না ওটাকে এডিট করতে হবে এখন। দেখেন এই যে এডিটে যাব,
তারপর হচ্ছে এডিট উইথ এলিমেন্টরে যাব। হ্যাঁ, এই দেখেন পুরো সেম পেজ আসছে, কোনো কিছু আলাদা নাই। এডিট উইথ এলিমেন্টর, এখানে একটু অপেক্ষা করব। ওকে, আমরা এগুলো লাগবে না, ক্রস করতে দেখেন পুরা সেম আসছে, কোনো কিছু আলাদা আছে? সেম না। এখানে কি করব, আমি কি বলতে বলছি, একটা টেমপ্লেট আপলোড করতে হবে, রাইট? টেমপ্লেটে আপলোড করতে হলে যে ফাইলে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে এই যে টেমপ্লেটে ক্লিক করব। হ্যাঁ, এই যে টেমপ্লেটে যাব, টেমপ্লেটে যাব, তারপরে এই সাইড থেকে, দেখি জুম আউট করি, এই যে সাইড থেকে যে টেমপ্লেট আপলোড করার যে অপশনটা আছে ছোট্ট করে যে আরো যে বাটন, এখানে ক্লিক করব। হ্যাঁ, এখানে ক্লিক করে সিলেক্ট ফাইলে গিয়ে আপনি যেখানে, আমি যে টেমপ্লেটটা আপনাদেরকে দিব, ওই টেমপ্লেটটা যেখানে রাখবেন ওইখান থেকে আপলোড করে দিবেন, তারপরে বাকি কাজ শেষ। তো কি, পারবেন না আপনারা? পারবেন না? রেসপন্স করেন, পারবেন না আপনারা? এবার চলেন আপনাদেরকে দেখাই টেমপ্লেট কোথা থেকে পাবেন। আপনাদের ক্লাস রেকর্ডিং কোথা থেকে পান একটু দেখেন, মনোযোগ দিয়ে বিষয়টা দেখেন। ঠিক আছে, একদম মনোযোগ দিয়ে ধ্যান দিয়ে দেখেন টেমপ্লেট কোথা থেকে পাবেন। ঠিক আছে, কারণ সবাই সেম জায়গায় এসে কোশ্চেন করে, স্যার টেমপ্লেট পাচ্ছি না, টেমপ্লেট পাচ্ছি না, টেমপ্লেট পাচ্ছি না। ওকে, আপনারা এই জিনিসে যাবেন, আপনাদের অ্যাকাউন্টে চলে যাবেন, মেন্টর সাইট একাডেমির। হ্যাঁ, অ্যাকাউন্টে যাবেন, ড্যাশবোর্ডে যাবেন, স্টাডি মেটেরিয়ালে যাবেন, স্টাডি মেটেরিয়ালে যাবেন, গিয়ে আজকের যে ক্লাস রেকর্ডিং ভিডিওটা আছে না, ওই ভিডিওটার লিঙ্কটাকে কপি করবেন। সাপোজ ধরি, আমি এক্সাম্পল আকারে বোঝাচ্ছি। হ্যাঁ, সাপোজ ধরি এটা হচ্ছে আজকে ক্লাস যে রেকর্ডিংটা আছে সেটার ভিডিও। এই ভিডিও, এই যে থ্রি ডট আছে না, থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করার পর শেয়ার আসবে, শেয়ারে ক্লিক করবেন, শেয়ার আসার পর যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে কপি করবেন। হ্যাঁ, কপি করে গুগল এসে পেস্ট করবেন। গুগল এসে পেস্ট করার পর ওই ভিডিওটা ইউটিউব থেকে প্লে হয়ে যাবে। হ্যাঁ, ইউটিউব থেকে প্লে হওয়ার পর এই যে যে ডিসক্রিপশন বক্সটা আছে এখানে ফাঁকা দেখাচ্ছে, বাট এইখানে, এইখানে একটা লিঙ্ক থাকবে, গুগল ড্রাইভ লিঙ্ক। এখানে একটা গুগল ড্রাইভ লিঙ্ক থাকবে, ওই লিঙ্কের উপর ক্লিক করলে ওই ফাইলটার কাছে নিয়ে যাবে এবং ওই ফাইলটা আপনারা ডাউনলোড করে নেবেন। ক্লিয়ার? বুঝতে পারছি? যদি কোনো কোশ্চেন থাকে, মানে এই ফাইল কিভাবে ডাউনলোড করব, আপনি আবার ভিডিওটা দেখবেন। ওকে, এটা ডাউনলোড করা মানে আহামরি কিছু না। অনেকে হচ্ছে প্র্যাকটিস না করেই, চেষ্টা না করে আমাকে কোশ্চেন করবে, স্যার আমাকে ফাইলটা দেন, আমি তো খুঁজে পাচ্ছি না। অনেকেই করে। হ্যাঁ, তো এটা করা যাবে না। আচ্ছা, আপনাদেরকে ফর্মটা দিচ্ছি, এবং ক্লাস রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে তাহলে একটু হ্যান্ড রেজ করবো, এবং প্রিভিয়াস ক্লাস রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে তাহলে হ্যান্ড রেজ করবো। হ্যাঁ, আমি ফর্মটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, হ্যান্ড রেজ করবো যদি কোশ্চেন থাকে। আপনাদের ব্যাচ হচ্ছে 118। সকলে সুন্দর করে ফর্মটা ফিল আপ করবেন। কি ব্যাপার, কোশ্চেন নেই নাকি? দেখেন ফর্মটা দিয়ে দিছি, আবারও দিচ্ছি, আবারও দিচ্ছি, তিনবার দিচ্ছি। যে মেসেজ দেওয়ার দরকার নেই, রিয়াক্ট দিবেন। ফর্ম ফিল আপ হয়ে গেলে রিয়াক্ট দিতে পারেন, মেসেজ দেওয়ার দরকার নেই। আচ্ছা, নীরব মন্ডল বলেন। জি স্যার, একটু বলেন দ্রুত আমার। স্যার, জি স্যার। ওই আমার হইতেছে কি ক্লাসে ঢোকার পর স্যার এই আপনার ভয়েস শুনতে পাইনি স্যার। তখন আপনি একটা লিংক দিছিলেন কিসের জন্য স্যার? ওইটা কিসের লিংক ছিল? ওটা হচ্ছে টেস্ট ডাব্লুপির লিঙ্ক, ক্লাস রেকর্ডিং দেখলে বুঝে যাবেন। হ্যাঁ, জি স্যার, যেখান থেকে ফ্রিতে এইটুকু। ডোমেন নেস্টিং নিব আমরা। ওকে, আর কোনো কোশ্চেন? জি স্যার। নো স্যার। অন্য কারো কোশ্চেন না থাকলে আপনাদের এক্সামটাকে আমি অ্যাক্টিভ করে দেবো। আজকে এক্সামটা আপনাদের অ্যাক্টিভ করা হয় নাই। সকলে ফর্মটা ফিল আপ করবে। হ্যাঁ, ফর্মটা ফিল আপ করে আমি দেখি আপনাদের এক্সামটা অ্যাক্টিভ করে দিচ্ছি, এক্সামটা দিব। আপনাদের আজকে ক্লাস টপিক হচ্ছে, আপনাদের ব্যাচ নাম্বার হচ্ছে 18।
ক্লাস টপিক হচ্ছে ওয়ার্ডপ্রেস, তারপরে ডেট, টাইম 8টা 56 থেকে শুরু হবে, শেষ হবে 9টা 20-এ গিয়ে, হ্যাঁ, অর্থাৎ প্রায় আধা ঘন্টার টাইম মতো দেওয়া যাবে। আচ্ছা, 9টা 20 না, প্রায় 10টা টাইম দিতেছি। আচ্ছা, অনেক টাইম দেওয়া হচ্ছে, এত টাইম লাগবে না যদিও। জি, সকলে এক্সামটা দিব আর সকলে ফর্মটা ফিল আপ করে দেবে, হ্যাঁ। তো আজকে ক্লাস এই পর্যন্ত, ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে আবার দেখা হবে, এবং নেক্সট ক্লাসটা অবশ্যই থাকবেন। কারণ হচ্ছে নেক্সট ক্লাস হচ্ছে আমাদের লাস্ট ক্লাস। তো লাস্ট ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে, তো অবশ্যই লাস্ট ক্লাসে আমরা থাকবো, হ্যাঁ, একদম সকল পার্টিসিপেট থাকার ট্রাই করবো। আচ্ছা, তো আজকের মতো এই পর্যন্তই, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ এবং শুভরাত্রি।